ভালো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ঘোষণা, যে সমস্ত মা বোনেরা রাস্তার সাইডে বসছেন আপনারা ব্যারিকেডের বাম দিকে পূর্ব সাইডে চলে যান। যাত্রার স্টেজের ডান দিকে রাস্তার সাইডে দাদা ভাইদের বসার জায়গা এবং স্টেজের বাম দিকে পূর্ব সাইডে মা বোনেদের বসার জায়গা। সেই সঙ্গে একটি ঘোষণা, আমাদের এই উৎসবের চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে। আমরা প্রত্যেকেই ক্যামেরায় আবদ্ধ রয়েছি।
নমস্কার। যাত্রা শুরুর পূর্বে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় যাত্রা উৎসব 2024 দ্বিতীয় বর্ষের সমস্ত কমিটির সদস্য ও সদস্যবৃন্দদের যাত্রা নিকেতনের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রা নিকেতনের পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণা। হ্যালো, যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে ওগুলি দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না কিংবা হেলান দিয়ে বসবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে, এ নিয়ে চিৎকার করবেন না বা লেজার লাইট মারবেন না। জেনারেটর ম্যানের উদ্দেশ্যে বলছি, মঞ্চের সামনে যে সমস্ত আলোগুলি জ্বলছে ওগুলি দয়া করে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। যাত্রা চলাকালীন কমিটির কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচারের মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো প্রচার প্রয়োজন হয় তাহলে আমাদের সাজঘরে এসে ম্যানেজার বাবুর সাথে সাক্ষাৎ করবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পুরুষ শ্রী শ্রী পরমহংসদেব ত্রিকালদর্শী মহাপুরুষ ব্রহ্মচারী ও বাবা ভীমদেবের আশীর্বাদ মাথায় নিয়ে সুধী দর্শকবৃন্দ, আয়োজক মণ্ডলী ও স্থানীয় প্রশাসনকে যাত্রা নিকেতনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রা পালা। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেব সবিমহি ধিয়ো ইয়ো প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেব সবিমহি ধিয়ো ইয়ো প্রচোদয়াৎ। বাবা বাবা, কি সুন্দর জীবন! কখনো বাঁচা কখনো মরণ। তা না হলে দুদিন আগে যে তার স্ত্রীর অকাল প্রাণে উন্মাদ হয়ে গিয়েছিল, সেই বিলাস ঠাকুর জামাই আমাদের ঠাকুর ঘরে বসে আমার ননদ বেলার আত্মার শান্তি কামনা করছে। এরপরেও বলবে সাবিত্রী, বিলাস আমার বোন বেলাকে খুন করেছে? কেন বলবো না বলি, কেন বলবো না? তুমি যাই বলো না কেন, আমি কিন্তু ঠাকুর জামাইকে সন্ধ্যের ঊর্ধ্বে তুলতে পারছি না। বলো না পবিত্র কথা, বলো না। বহু কষ্টে বিলাসকে বাড়িতে এনেছি, আর এ সময় যদি তোমার এই কথা শোনে তবে আমি কাশিতে চলে যাব দাদা। বিলাস আজ লাশ হয়ে গেছে, বোস হয়ে গেছে, বিষের বোস। কিন্তু আমি স্বীকার করছি, আপনি আমাকে বারবার লাখ লাখ টাকা দেওয়ার পরেও আমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা লসে রান করছিল। কিন্তু সেদিন পুলিশ আমার মাল বোঝাই 3টে লরি আটকে বেআইনি মত মাদক গাছ বলে কেস দেয়, আর সেই কেসে এই জন্মের মতো আমি শেষ হয়ে গেলাম। তুমি কি তাহলে এই মদ মাদকের বেআইনি ব্যবসা করতে? না বৌদি না, আমি ইট বালি কয়লা মাঝে মধ্যে বিদেশে গরু এক্সপোর্ট করতাম। কিন্তু পুলিশ সেদিন আমার কয়লার লরি থেকে মদ, বালির ট্রাক থেকে কাঁচা আর গরুর পেট থেকে ব্রাউন সুগারের প্যাকেট পেয়েছে বলে সেগুলো আটকে আমার ব্যবসায় লাল বাতি জ্বেলে দিল। সেদিন ধরে এ কথা আমাকে জানাওনি কেন? জানানোর জন্য তো আমি আপনার বোনকে বলেছিলাম, কিন্তু বেলা না না না, আমি আর এখানে থাকবো না, আমি কাশি গিয়ে সাধু হয়ে যাব। না, আমি তোমাকে সাধু হতে দেব না। ইচ্ছা সাধন আজ থেকে আমার মন্ত্র হবে। আমি তোমার হাতে তুলে দেবো আমার সংসারের ভালো মন্দের ভার। দাদা, আমার স্ত্রী, পুত্র, বিষয়, সম্পত্তি সবকিছু রক্ষা করার দায়িত্ব তোমাকেই কাঁধে তুলে নিতে হবে বিলাস। যে তার নিজের স্ত্রীকে রক্ষা করার ভার নিতে পারেনি, সে ভার নিতে পারবে না দাদা। ঠাকুর জামাই, স্ত্রী হচ্ছে স্বামীর মহাশক্তি, সে শক্তি যখন চলে গেছে তখন আমি আর এই ভার নিতে পারবো না। জামাই, আপনি আমাকে অনুমতি দিন, আমি কি এখান থেকে এই জন্মের মতো চলে যাই? না না না, 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 না বিলাস, না, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব নয়। কারণ তুমি আমার বোনের হাজবেন্ড, আমাদের আপনজন। এ সময় তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে মানুষ আমাদের ভুল বুঝে অসম্মান করবে, পাড়া প্রতিবেশীরা বলবে আমরা স্বার্থপর। তাই আজ থেকে তোমাকে আমার স্টেটের ম্যানেজার করে দিলাম। স্টেটের ম্যানেজার? শুধু তাই নয়, আমার কারখানা দেখভাল করার জন্য তোমার হাতে তুলে দিলাম কারখানার চাবি। কারখানার চাবি? এই কারখানার চাবি তোমার হাতে তুলে দিয়ে তোমাকে সন্ন্যাস জীবন থেকে ফিরিয়ে এনে পুনরায় তোমাকে আমি সংসারী করে দিলাম। এবার 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 তুমি তোমার কর্তব্য দিয়ে, তোমার আদর্শ দিয়ে করে দাও আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমি কোর্টে চললাম। দাদা, তোমার দাদা ঠিক কথাই বলেছে বিলাস।
তুমি পারবে আমাদের এই সংসারটাকে ফলে ফুলে সাজিয়ে দিতে। তাই তোমার হাতে সংসারে সব দায়িত্ব তুলে দিয়ে আমি চললাম আমার অসুস্থ ছেলের সেবা শুশ্রূষা করতে। বৌদি, আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি বিলাস, তুমি এমন কিছু করবে না যাতে আমাদের সরল বিশ্বাসে বিষ পড়ে। বিষ বিশ্বাস ওসব মানুষের তৈরি করা বৌদি, কোন ওসব উনি মানি না। কোন আপনার বিশ্বাস করে আমার হতে ছবিও দিয়েছেন আর তালাও দিয়েছেন। এবার আমি সুযোগ বুঝে ডাকাতের মতন ছবি দিয়ে তালা খোলে সরাসরি ঘরে ঢুকে আপনাদের যত সর্বস্ব চুরি করে আমি অমর হব। অমর মৃত্যুর এই পৃথিবীতে কে অমর হবার কথা বলছে? বিলাস বউ, তোমার ভেতরে মৌস আর বাহিরে একে অনু, আমার অনুরাধা। এই জামাই বাবু, এই ছাড়ো বলছি, ছাড়ো। আমি এই বাড়ির বিশ্বস্ত ঝি, এই অবস্থা কেউ দেখে ফেললে সবাই কি ভাববে বলো তো? আরে যাই ভাবো, তুমি আমার বাড়িতে কতদিন ফ্রিতে কাজ করতে যেতে? সেটা তো ওই বিশ্বাস বাড়ির মেয়ে, তোমার বউ, বিলাদির ভালোর জন্য। আরে ওর ভালো করতে কি তুমি তোমাকে কত ভালোবাসা দিয়েছো, কিন্তু আমার সামনে সেই বিলাদিকে তুমি নিজে হাতে খুন করেছো। কি করব? ব্যবসায় লস হওয়ার পরে আমার বউ তার দাদা মানে এই বাড়ির কর্তা সত্য বিশ্বাসের কাছ থেকে টাকাটা এনে দিল না। রাগের মাথায় তুমি বিশ্বাস করো ওকে মেরেছি শুধু তোমাকে বিয়ে করার জন্য। তুমি আমাকে বিয়ে করবে? আরে করব না মানে? বিয়ে করার জন্য তো কাশিতে নাকি এখানে এসে উঠেছি এবং সঙ্গে নিয়ে এসেছি এই সোনার আংটি। এই দেখো 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 কেমন লেগেছে, দেখো। খুব সুন্দর, কিন্তু এটা তো তোমার বউয়ের আঙুলে ছিল। আরে মরার সময় সেটা খুলে নিয়ে এসেছি, এটা আবার তোমার আঙুলে পরিয়ে দিলাম। কিন্তু আরে কোনো কিছু নয়, কোনো কিছু নয়। আজ থেকে তোমাকে আমি টেম্পোরারি বউ করলাম, পরে তোমাকে পার্মানেন্ট বিয়ে করবো। না না না, এই বাড়িতে তোমার আমার বিয়ে কোনোদিনই হতে পারে না। কিন্তু ফুলসজ্জা তো হবে, বিয়ের আগে আগাম ফুলসজ্জা। জামাই বাবু, আমি বনফুল, আমি বনফুল, চন্দে চন্দে তুলিয়া নন্দে, চন্দে চন্দে তুলিয়া নন্দে, আমি বনফুল, আমি বনফুল গো, আমি বনফুল। এ তুমি আমাকে কি করলে? আগে যেন আর করিনি, সেটা তো তোমার নিজের বাড়ি ছিল। এবার এই বাড়িটাকে নিজের বাড়ি করে নেব। কিন্তু এই বাড়িটা তুমি নিজের বাড়ি করবে কেমন করে? আরে কেমন করে আবার? এই বাড়ির কর্তা মানে যে সত্য বিশ্বাস কোর্টে গেছে সে আর কোনোদিন ফিরবে না বলে সাবিত্রীকে নিজের হাতে খুন করে লাশটাকে ওই নদীর জলে ফেলে দেব। না, তারপর বলবো বিশ্বাস বাড়ির একমাত্র বংশধর ওই রূপমকে। তুমি মারতে পারবে না, ওকে সহ্য করার জন্য আমি ওষুধ দিয়ে এসেছি। এই ওষুধ এবার বেশ হয়ে গেছে, এই বেশ ওষুধ তুমি রূপমকে খাওয়াবে, দেখবে ও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কি বলছি? তুমি আড়ালে দাঁড়িয়ে আমাদের সমস্ত কথা শুনেছো, সবকিছু দেখেছো? হ্যাঁ রে জানোয়ার, আড়ালে দাঁড়িয়ে আমি সবকিছু দেখেছি, সবকিছু শুনেছি। আর এই সব কথা এই এলাকার সমস্ত মানুষকে জানাবো। জানাবো আমার স্বামীকে, ফোন করে তাকে বলবো দুধ কলা দিয়ে যে কাল সব তুমি ঘরে পৌঁছাচ্ছিলে সেই সব ফোনা তুলে আমাদের ছবল মারতে চাইছে। তাই ওকে তুমি লাঠি দিয়ে মেরে ফেলো, নিজে বেঁচে আমাদের বাঁচা। সুযোগ আমি তোমাকে দেব না, বরাবর ফেলতে তো মনে চাই, প্রয়োজনের তুলনায় কম টাকা দেওয়াই মাদক ব্যবসা আমি বারবার লস করছি। তুই নিজের হাতে এবারের মেয়ে মানে আমার বউটাকে আমি মেরে দিয়েছি, এবার আমি লাভ করবো, লাভ। তার জন্য মারবো কন্ডার আর লুটবো ভান্ডার, লস হয়ে যাও, লস।
লাশ করে দিয়েছিলাম। চলার পথের এই বিষাক্ত কাঁটাটাকে আমি সারা জীবনের মতো উপড়ে দিয়েছি। এবার এই লাশটাকে আমি নদীর জলে ফেলে দেব। আর দাদা বাড়ি ফিরে এলে বলবো, দাদা দাদা গো, বাজি কারখানায় বোমা বাস্ট হয়ে বউদের দেহটা না টুকরো টুকরো হয়ে পথের ধুলাই ভেসে গেছে, কিন্তু শনাক্ত করবো তো কোনো কিছু অবশিষ্ট নাই। তখন বউদের চোখে দাদা কেঁদে কেঁদে মরবে, আর তখন সবাই দেখবে প্রেম সাগরে কাঁদছে প্রিয়া। কাঁদছে, তবে বিশ্বাস বাড়ির গিন্নিমা কাল রাতে বাজি কারখানার বোমা বিস্ফোরণে মারা যায়নি, দেহ টুকরো টুকরো হয়ে উড়ে যায়নি, বরং তাকে খুন করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। তাই তো যার কারখানায় কাজ করে আমি আমার মামো নামে প্রিয়াকে বাঁচিয়ে রেখেছি, সেই গরিবের ভগবান সত্যবাবুকে গিয়ে বলবো, বিশ্বাস বাবু আপনার স্ত্রী বোমা বিস্ফোরণে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে, খুন। না 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 না, আমার স্ত্রী সাবিত্রী এমন ভাবে মারা যেতে পারে না। বোমা বিস্ফোরণে তার দেহটা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না। যে সাবিত্রী মানুষদের দয়া করত, শ্রমিকদের দান করতো, সবসময় তার হাত উপর হয়ে থাকতো, সেই দেবী প্রতিমা সাবিত্রী আমার অসুস্থ রূপমকে ফেলে স্বার্থপরের মতো চলে যেতে সে পারে না। বাস্তবে কিন্তু সেটা হয়েছে সত্যবাবু। শহরের উপকণ্ঠে গজিয়ে ওঠা অবৈধ বাজি কারখানায় আগুন লেগে বোমা বিস্ফোরণ হয়ে অনেক লোক মারা গেছে। কিন্তু আপনি? আমি নিমাই কদিন হলো আপনাদের এই শান্তি চোখথানায় জয়েন করেছি, আর আসা মাত্রই আপনার ওই ভগ্নিপতি বিলাসবাবু আপনার স্ত্রীর মর্মান্তিক মৃত্যুকে নিয়ে বাজি কারখানার মালিকের নামে খুনের এফআইআর করেছেন। ভালো করেছে, খুব ভালো করেছে, কিন্তু সাবিত্রীদের মতো মেয়েরা আমার মতো সত্যবানকে ছেড়ে সে কোনোদিন চলে যেতে পারে না। কিন্তু গেছে শনাক্তকরণের জন্য স্পট থেকে বালা জোড়া ছাড়া পুলিশ আর অন্য কিছু নমুনা পায়নি। বালা? দেখুন তো এই বালা জোড়াটা আপনার স্ত্রীর কিনা। এই তো আমার স্ত্রী সাবিত্রী বালা ঝোলা। তবে কি আমার স্ত্রী সাবিত্রী সত্যি সত্যি আর ইহো জগতে নেই দাদা। কিন্তু বিলাস, তুমি সবসময় ঘরে থাকতে কেমন করে হলো? শান্তি চক এলাকার মানুষ যে সাবিত্রীর মুখ পর্যন্ত দেখেনি, সেই সাবিত্রী বাজি কারখানায় গিয়েছিল কেন? কি করবো কর্তাবাবু, ওষুধ খাওয়ার পরও তো খোকাবাবুর শরীর ভালো যাচ্ছিল না, ও কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছিল। তাই গিন্নিমার কথা মতো আমি পুনরায় ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর সেইখান থেকে আমার ফিরতে দেরি দেখে হয়তো গিন্নিমা ওই পথেই গিয়েছিল। আর সেই সময় না, তাহলে তুই চুপ কর, চুপ কর, চুপ কর। স্ত্রী চোখে কান্নার সহস্রধার খুলে গেছে, এবার হয়তো আমি পাগল হয়ে যাব। তার আগে আপনার এই দুধের শিশু রূপবাবু যে পাগল হয়ে যাবে কর্তাবাবু। কেন একটু তুই ওষুধ দিসনি? ওষুধ দিলে হয়তো ও ক্ষণিকের জন্য ঘুমিয়ে যাবে, কিন্তু জাগার পরে ও যখন তার মায়ের পরশ পাবে না, তা তো পুরোপুরি পাগল হয়ে যাবে। তার জন্য আমি কি করতে পারি? কেন আরেকটা বিয়ে করে নেবেন? চুপ করুন, চুপ করুন। দ্বিতীয়বার কথা উচ্চারণ করবেন না, তাহলে আমি নিজেকে সামনে রাখতে পারবো না। কিন্তু দারোগাবু তো ঠিক কথা বলেছে দাদা, আমি জানি আপনি বৌদিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। হ্যাঁ বিলাস, হ্যাঁ, আমি সাবিত্রীকে খুব ভালোবাসতাম। আমার এই বুকটা চিরে যদি দেখাতে পারতাম, তাহলে সবাই দেখতে পেত হৃদয় করে কোথায় সে বসে আছে। ওই হৃদয়ের কোণে এই খবরটা আছে কর্তাবাবু। হ্যাঁ, এ যে আমার 7 রাজার ধন এক মানে, এর জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। জীবন দিতে হবে না স্যার, আপনি শুধু একটা বিয়ে করুন, তাতে আপনি স্ত্রী পাবেন আর আপনার খোকন পাবে মা। এই বয়সে এই সময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু বিয়ে না করলে কখন যে পুরোপুরি পাগল হয়ে যাবে। আচ্ছা, পরিণতি হবে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। না 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 না, আমি স্ত্রীকে আমি কখনকে হারাতে পারবো না।
কিন্তু যে গেছে তার জন্য শোক না করি, যে বেঁচে আছে তাকে বাঁচানোর জন্য আপনি বিয়ের সম্মতি দিন। আমার এক দূর সম্পর্কের আত্মীয় আছে, আমি বললে আপনার স্ত্রী হয়ে ঘরে আসবে। বিলাস কোলে তুলে নেবে আপনার এই খোকনকে। অনু আপন মায়ের যে মাতৃস্নেহ দিয়ে রক্ষা করবে আপনার ভবিষ্যৎ বংশধর। আপনি শুধু বলুন আপনি এ বিয়েতে রাজি রাজি রাজি। বেশ, তোমরা যা ভালো বুঝো তাই করো। আমার খোকনের জন্য এনে দাও একটা মা, মমতাময়ী মা। দাদা এই সত্য বিশ্বাস সন্তানের জন্য তোমাদের কথায় রাজি রাজি রাজি। দিনু দিনু আজ একটা সত্যি কথা বলতে এসেছিল সত্যবাবু, কিন্তু পরিস্থিতি বুঝে সেও বলছে আপনি আবার বিয়ে করুন কর্তাবাবু, আবার বিয়ে করুন। বেশ, তবে তাই হোক। রচনা ভোলানাথ রায়, নির্দেশনা তপন চ্যাটার্জি, সুর প্রচলিত নৃত্যে ঐন্দিলা, মাস্টার বাপি, তরুণ কুমার, শ্রীপতি বাবু ও কমল বাবু, আলো ধ্বনি মা সন্তোষী সাউন্ড, নিয়ন্ত্রণে শ্যাম কুমার ও স্বপন বাবু, সাজঘরে শ্রীকান্ত বাবু ও তার সম্প্রদায়। প্রধান উপদেষ্টা শ্যামল সামন্ত, দল ম্যানেজার বাপি দাস। অভিনয় মঞ্চ ও দূরদর্শন খ্যাতা ইয়াং জেনারেশনের হাতথ্রব গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা পাপড়ি চ্যাটার্জি ও গ্রাম বাংলার নয়নের মণি গায়ক নায়ক শিলাজিৎ, ব্রহ্মাণ্ড নায়িকা মিস অঞ্জনি, ভয়াল ভয়ঙ্কর ভিলেন কুমার সৌমিত্র, চন্দ্রবাগ ও চিত্র মঞ্চের নরম মনের গরম ভিলেন রজতাভ। তৎসহ বলিষ্ঠ অভিনেতা দিলীপ কুমার, কুমার বনবিহারী, কুমার সত্যব্রত, অরুণ পাত্র, মিস বনলতা, কুমার লীনাদ্রি এবং লক্ষ্মী দে। যাত্রা নিকেতনের পক্ষ থেকে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় যাত্রা উৎসব 2024 দ্বিতীয় বর্ষের সমস্ত কমিটির সদস্য ও সদস্যবৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 1431 সালে যাত্রা নিকেতন পরিবেশিত, অনন্ত কুমার মাপুর প্রতিষ্ঠিত, রাজা সাহেব প্রযোজিত, মান্তু অধিকারী নিবেদিত এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। আলোর জীবনে আধার নামিয়ে বাইছে সবাই সুখের খেয়া, মরণের বুকে জীবন দিয়েও প্রেম সাগরে সাগরে কাঁদছে প্রিয়া। প্রেম সাগরে কাঁদছে প্রিয়া, প্রেম সাগরে কাঁদছে প্রিয়া।
দেখতে দেখতে কেটে গেল 25টা বছর। 25 বছর 25 বছর আগে বিলাস বোসের কথায় সত্য বিশ্বাসে দ্বিতীয় পক্ষের বউ হয়ে এই বাড়িতে এসে এ বাড়ির বড় ছেলে মানে আমার সতীনের ছেলে রূপমকে আমি মায়া মমতা দিয়ে এত বড় করে তুলেছি। কিন্তু দিন দিন ওর যা পাগলামি বেড়েছে তাতে আমার নিজের ছেলে রনির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কেননা ওকে ভালো করার জন্য আমার স্বামী যা প্রয়োজন অনেক কিছু বিক্রি করে দেবে, তাই আমাকে হতে হবে এ বাড়ির কর্ত্রী। সুতরাং আমার ছবি ছাড়া এই বাড়িতে আর কারো ছবি থাকবে না। মা রূপম, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গ সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা দেখি। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। রূপম, ভেঙে দিলে আমার মায়ের ছবিটা, তুমি ভেঙে দিলে। হ্যাঁ দিলাম। কেন নতুন মা? আমার মা তো শুধু একটা ছবি হয়ে আমার শোবার ঘরে মাথার উপরে থেকে আমাকে প্রতিদিন আশীর্বাদ করতো। আমার মা তো কোনোদিনও তোমাদের বাড়াবাতে ছাই দেয়নি, কেড়ে নেয়নি কোনো কিছুর অধিকার। তাহলে এতদিন বাদে আমার এই মায়ের ছবিটা তুমি ভেঙে দিলে কেন? এই ছবি তোর কাছে থাকলে তোর পাগলামি কোনোদিন ভালো হবে না। তুমি পাশে থাকলেও আমার এই পাগলামিটা যে কোনোদিনও ভালো হবে না। তবু ওকে তুই কোনোদিন মা বলে ডাকবি না। তোমার মতো মোহ হিংসায় লালসায় ভরা কইকেইকেও আমি যে কোনোদিনও মায়ের আসনে বসাতে পারবো না। রূপম, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি নতুন মা, ঠিকই বলছি। ছোটবেলা তোমার নিজের ছেলে রনিকে তুমি ইংরাজি স্কুলে লেখাপড়া শিখিয়েছ, আর আমাকে আসল শিক্ষাটা না শিখিয়ে ইয়া বড় গ্র্যাজুয়েটের সার্টিফিকেট এনে বাবাকে দেখিয়েছ। রূপম, তোমার নিজের ছেলে রনির মুখে তুলে দিয়েছো রাজভোগ, আর আমার থেকে ছুড়ে দিয়েছো এক টুকরা পোড়া রুটি। তোমার নিজের ছেলে রনির হাতে তুলে দিয়েছো হাজার হাজার টাকা। ওকে তুমি আদর করেছো, ভালোবেসেছো, আবার ওকে দিয়ে আমার পিঠে বসে হচ্ছে বেল্টের ঘা। তাই তো আমি ভয়তে কিছু বলতে পারি না। মাথার মধ্যে পোকাগুলো যখন কিলবিল করে ওঠে তখন আমি চিৎকার করে বলে উঠি, আমাকে ওষুধ দাও। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি নতুন মা, আমি ঠিকই বলছি। তুমিই তো আমাদের দুই ভাইয়ের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছো। মাগো, সন্তান গর্ভে ধারণ না করেও সারদা, নিবেদিতা, মাদার টেরিজা বিশ্বমা হলেও তুমি আমার কাছে একটা রাক্ষসী মা, ডাইনি মা, বাজে মা। যত বড় মুখ নেই তত বড় কথা। আই তোকে আমি রনি রনি খোকা খোকা। আপনার খোকা, আপনার খোকা আমাকে নিয়ে হোটেল বিলাসে হোল লাইফ থেকে লাইফটাকে এনজয় করে এখানেই আসছে আন্টি। খোকা 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 বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদি রাজা বুকে মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদি রাজা বুকে মেরে যায়। খোকা বাবু যায়,
বড় বড় দিদিরা সব উঁকি মেরেছে। এগিয়ে বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক বদন, কেন গো মা তোর রুক্ষ কেশ? আমার ভালো লাগে না। কেন মা কেন? তুমি তো আর পাঁচটা মায়ের মতো আমাকে ওই বিশ্ববিখ্যাত নেতা, মন্ত্রী বা জজ ব্যারিস্টার করনি, বরং বিষমতার কথা অনুযায়ী আমাকে বাংলা ব্র্যান্ড তৈরি করেছো। সেই জন্যই তো বুঝলে, সেই জন্যই বাংলা মাল খেয়ে হিরোইন ভরা সিগারেট ফুকে বাঙালি এই মেয়েটাকে নিয়ে সারা রাত হোটেলে ফুর্তি করে তোমারটাকে বিদ্যাসাগর হবো বলে চলে এসেছি। মা বলো তো তোমার শুকনো মুখ কেন? কেন তোমার চোখে জল? তোমায় কেউ কিছু বলেছে? কে বলেছে? ওই পাগলাটা আমাকে ডাইনি রাক্ষসী বাজে মা বলেছে। এই পাগলা, তুই আমার মাকে এই সমস্ত কথা বলেছিস? হ্যাঁ বলেছি তো। কেন বলেছিস? কেন বলেছি শুনতে চাস? তবে শোন, এই মাঝে এই পৃথিবীতে যত মৌ আছে সব মৌগুলোকে দিয়ে তোকে তৈরি করেছে একটা বাংলা ব্র্যান্ড। এই মায়েরই দয়ায় এই আধুনিক যুগে তুই একটা হীরের টুকরো ছেলে হয়ে এই বয়সে ওই সব অর্ধনগ্ন মেয়েদের যৌবনে সাপ পাচ্ছিস। কিন্তু কি জানিস, ওই মানা আমাকে এতটুকু স্নেহ, মায়া, মমতা দিয়ে সুস্থ মানুষ তৈরি না করে আমাকে যে তৈরি করেছে একটা পাগল। তাই তো তোর কাছেও সেরা মা হলেও আমার কাছে একটা রাক্ষসী মা। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। তোর একদিন কি আমার বেশি করে মরো। পুড়ে গেল অনুমানসি বাঁচো, বাবাকে বাঁচো। তা নাহলে ওই রক্তকাই চামুন্ডার এই চৈত্রহীন সন্তান আমার অর্থদগ্ধ মেয়েটা আমাকে যে মেরে ফেলবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ধর ধর ধর, ওই যে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়ির বাইরে চলে গেল। বাড়ি বেরিয়ে গেল। আমার ভয় বেশি দূর যেতে পারবে না, দিতে পারবে না কোনো রিয়াকশন। আমার ভয় ওর পাশে এসে কেউ ওকে হেল্প করবার জন্য এগিয়ে আসবে না। আজ আমি ওকে নিজের হাতে মারবো। তাই মারো। ওকে না মারলে আমি যে বিয়ে করে এসে শান্তিতে এই বাড়িতে থাকতেও পারবো না। এই জন্য তো বলছি ডার্লিং, তুমি আর মা তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে বসে পড়ো। আজ আমি ওকে গাড়ির চাপা দিয়ে মারবো। উপরে ফেল আমার চলার পথের বিষাক্ত কাঁটা। উপড়ে দেবো মা, উপড়ে দেবো। তোমার চলার পথের বিষাক্ত কাঁটাকে আমি কাঁটা দিয়ে উপড়ে দেবো। অনুমাসিক ট্রিটমেন্ট বিষমশার ওষুধের পরে যখন পাগলার মুখে বুলি ফুটেছে, তখন কালকে ওটা ছবল মেরে ওর কথা বলা আমি চিরকালের মতন ঘুচিয়ে দেবো। আর ডের এসে দেখবে তার আদরের রূপম গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তা না হলে এই শয়তানটা এক্ষুনি আমাকে যে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে। ও এতদিন লাথি মেরে মেরে আমার এই বুকের হাড়গুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়েছে। বেল দিয়ে মেরে মেরে আমার সারা শরীরটাকে একেবারে পালা পালা করে কেটে দিয়েছে। ও আজকে এসে আমার দেহে যত রক্ত আছে চিনে চোখের মতো চুষে চুষে খাবে। আমি যে তখন মারা যাব। তোমরা চেয়ে দেখো, আমি যে সত্য বিশ্বাসের বড় ছেলে, আমিও বাঁচতে চাই। ওই তো গাড়িটা এদিকে ছুটে আসছে মনে হচ্ছে। ওই তো বাঁচাও। কেউ বাঁচাবে না। আরে আমার হাত থেকে মানুষ তো দূরের কথা, একটা কাক পক্ষী তোকে বাঁচাতে এগিয়ে আসবে না। এসেছে আমাকে বাঁচানোর জন্য শান্তি চকের কিষাণ শ্রমিক সবাই ছুটে এসেছে। এলেও ওরা ট্যাপু করবে না, কারণ ললিতার কাছে যেই মোস্তান বিচ্ছু আছে, ওরা কিছু বলতে এলে মারবো বোমা। ওই বোমার আঘাতে তোর আগে ওরা মরে ভূত হয়ে যাবে। বিচ্ছু যে দেখ, আমার ভয়ে যারা তোকে বাঁচাতে এসেছিল তারা কেমন বোকা হয়ে গেছে। ওরা বোকা হয়ে গেল, ওদের মা বোন বউ সবাই আমাকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। এলেও ওরা তোর মতন পাগলকে বাঁচাতে কিছুই করতে পারবে না, কারণ রনির পাশে যে আছে রুবির মতন মহিলা কমিশনের নেত্রী। তাই ওরা কিছু বলতে আসলে ওদেরকে আমি স্বনির্ভরশীল হতে দেব না, পেতে দেব না আধুনিকতার আশীর্বাদ। রবি চেয়ে দেখ পাগলা, চেয়ে দেখ, আমার কথাগুলো শুনে ওরা কেমন মুখ নিচু করে দাঁড়িয়ে গেছে। ওরা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো, ভগবান আমাকে বাঁচাবে। অবশ্যই ভগবান। তাই আমার যখন ইচ্ছে তখন তোর শেষ পরিণতি হবে মৃত্যু। তার আগে তুই মরে হয়ে যাবি ভূত। ওই কে বেস্তানো তুই? সেটা জানার আগে গলাটা আগে ছেড়ে দে, না হলে তোর পিঠে পড়বে মিষ্টি মার, আর এই মস্তানটা পেটে ঢুকবে মিষ্টি বোমা।
আর এই হাফ ল্যাংটা মেয়েটাকে পুরো ল্যাংটা করে মহিলা কমিশন থেকে ডান্ডা মেরে গণিকা করে দেব। সালা তুই জানিস না রনির ধার? আবে সালা, তুইও জানিস না এই প্রিয়ার মার কেওড়া তলা পা। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরি মাতা বউ আমি জানি। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরি মাতা বউ আমি জানি। রসিকা মাদলটা বাজা, রসিকা থামাশো বাজা, রসিকা মাদলটা বাজা, রসিকা থামাশো বাজা, বাজারে ঢোলতালে মনি। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরি মাতা বউ আমি জানি। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরি মাতা বউ আমি জানি। আবে বোনাই, বোনাই থামো। আমাকে মেয়ে হতে দেখে কেমন ষাঁড়ের মতো গর্জন করছে দেখো। মনে হচ্ছে এই পৃথিবীতে ওই একমাত্র বীর পুরুষ, আর সব মেয়েকে অনেক কিছু করে দেবে। হ্যাঁ আমি অনেক কিছুই করে দেব। তাহলে আমিও দেখিয়ে দেব। থামো থামো থামো, ওরকম করতে তোমার লজ্জা করছে না? লজ্জা? ওরে 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 বাবা, কে আমার লজ্জাবতী লতা এলেন রে? মহিলা কমিশনের নেত্রী হয়ে ওইসব কামান্দ পশুদের বশ করার জন্য নিজের শরীরে 70% খুলে ওই পাগলটাকে মারতে এসেছে, আর আমাকে চালুনি হয়ে বলছে ওহে ছুঁচ, তোর পিছনে কেন ছেদা? আচ্ছা আপনারা বলুন তো একে কি করা যায়? ওকে ওকে মেরে মেরে একেবারে শেষ করে দাও। না 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 না, ওকে মেরে দিলে তো আমি নিজেই ফ্যাসাদে জড়িয়ে যাব। তার চেয়ে ওকে 90% আলগা করে দিয়ে বাজারে ছেড়ে দেব। এই বাজে কথা বন্ধ কর। যা শালা, কথাটা এর গায়ে লাগেনি, লেগেছে এই ভেরি ওয়াটার গায়ে। এই মেজাজ দেখাচ্ছে, মিষ্টি মারটা মনে হয় ঠিক মতো পড়েনি না। তাই একে কি করি বলো তো? ওকে ওকে তুমি লাথি মারো, লাথি মেরে উচিত শিক্ষা দাও। আরে না 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 না, লাথি তোদের শিক্ষা হবে না। তাই যদি হতো তাহলে এদের মতো বসের বারবার লাথি খাওয়ার পরেও বোমা নিয়ে তোমার মতো পাগলকে মারতে আসতো না। আসলে ওরা জাত শয়তান, কটা টাকার জন্য মনিবের হয়ে অন্যকে মেরে জেলে যায়, আবার জেল থেকে বেরিয়ে এসে কুকুরের মতো ওই মনিবের হয়ে মস্তানি দেখায়। তাকে ওকে আমি আখের মতো চিবিয়ে সব রসনিং রেখে ছোবড়ার মতো ছুঁড়ে ফেলে দেবো ওই আস্থা করে। না আস্থা করে ও পড়বে না, আস্থা করে পড়বি তুই। কারণ তুই জানিস না আমি হচ্ছি এই শান্তি চকের একমাত্র কোটিপতি বাপের আপ টু ডেট ছেলের রনি। কুলাঙ্গার রনি, আমার মাথায় শয়তানের খুনি। তুইও জানিস না আমি গরিব ক্ষেত মজুর দীনানাথ দাসের ডান পিঠে মেয়ে প্রিয়া। পেটের ভাত আর ট্যাগের টাকার সন্ধান করতে মন্দ মেয়ের মতো শহরতলির ওই অন্ধগলিতে আজ থাকলেও অন্যায় দেখলে কিন্তু প্রতিবাদের ক্যারাটে কুম্পু চালাতে আমি সিদ্ধহস্ত। তুই হয়তো জানিস না যেটা আমি করছি সেটা কিন্তু আমার ঘরের ব্যাপার। না বেরোনি না, ঘরের ব্যাপারটা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটার ঘরের ব্যাপার থাকে না, সবার হয়ে যায়। আমার ব্যাপার হয়ে গেলেও আজ কিন্তু তুই আমার হাতে কখনো রক্ষা করতে পারবি না। কেসটা যখন আমার হাতে পড়ে গেছে তখন তুই আর ওর কোনো ক্ষতি করতে পারবি না। তবুও আমি তোকে বলছি আমার ধর্ম বলে একটা ব্যাপার আছে, আমার চলার পর থেকে সরে যেতে হলে কিন্তু শেষ হয়ে যাবে। আমারও ধর্ম আছে না, আমার বক্সিং গুলো ঢিসুম ঠাসুম শেখানোর সময় বলেছিল তুই যখন কাউকে মারবি তখন সম্রাট নিরোর মতো গান গে নেচে নেচে মারবি। তাই বাজা ডিজে ধার গান, গলি গলি মে ফিরতা তো ক্यों তোদের বাঁচা সুতো। যাচ্ছি বে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, জলে বস করে তুই কুমিরের সঙ্গে সাথ ছাড়লি, এই জন্য কুমির একদিন তোকে কিনে খাবে।
শোন তার আগে প্রিয়া তোকে জল থেকে ডাঙায় তুলে নিয়েছে আছড়ে মারবে সেই ইচ্ছা আমি তোমার পূরণ হতে দেব না কারণ এই রনিকে বিয়ে করে একদিন আমি বিশ্বাস বাড়ির বউ হয়ে যাব আর সেদিন এই পাগলাটা তো মরবেই আর সাথে সাথে তুইও হয়ে যাবি কলঙ্কিনী রাধা। তার আগে নিজের শরীরের কালশিটে দাগগুলোই প্রলেপ লাগিয়ে সাদা করে নে সাদা না হলে তোর মতো নগ্ন মেয়েকেও ঠকাবে ওই কানু হারাম জাদা। আমি কানু হারাম জাদা, আমার শরীরে কল কেউটের বিষ রাজা। এইবার দেখবি হারাম জাদার খেল, সেই খেলে ওই পাগলাটা তো মরবেই আর তোর সব খেল চিতার আগুনে আগুনে দাউ দাউ করে চলবে, দাউ দাউ করে চলবে। তার আগে তোর মতো কেউটেকে মারবো ঝটকা, বাঘকে মারবো পটকা, কারণ এই দুনিয়া এক নম্বরই তোমায় 10 নম্বরই। না না তুমি 10 নম্বরতে যেও না, তাহলে ওরা না তোমাকে মারবে। রূপম কেন কেন আমার মতো একটা পাগলার জন্য তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটা শেষ করে দিতে চাইছো? বিনিময়ে আমি তো তোমাকে কিছু দিতে পারবো না, তাই আমার জন্য ওদের সঙ্গে তুমি বিবাদ করতে যেও না। আমি না ওদের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়ে মৃত্যুকে বরণ করে নেব। না রূপম, যার স্মরণে এই প্রিয়া আছে মরণ যে তাকে বরণ করতে পারে না, তাই যাও তুমি ঘরে ফিরে যাও। না 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 আমি ঘরে যাব না, ঘরে গেলে সৎমা করবে অত্যাচার, অনুমাসে দেবে ওষুধ, ছোট ভাই আমাকে মারবে আর ওর সাথে বিচ্ছু আমাকে চুরি দেখাবে, আর ওই অর্থনগ্ন মেয়েটা আমার ভাইকে বগল দাবা করে নিয়ে দেখাবে ওর যৌবনের ভেলকি। তাই তো আমি যাবো না, গেলে ওরা আমাকে মারবে, আমি যাবো না। আরে না, বিপদে পড়লে মানুষ যেমন রাম নাম নেয়, যাবার বেলায় সবাই যেমন দুর্গা নাম স্মরণ করে, তেমনি ওরা তোমাকে মারতে এলেও তুমি প্রিয়া প্রিয়া বলবে। দেখো ওরা তোমার গায়ে হাত দেওয়া তো দূর, ওরা তোমার কেউ কাছেই খেসতে পারবে না। জানি তো জানি তো সে প্রমাণ আমি অনেক আগেই পেয়ে গেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার জন্য না তোমাকে একটা পেন নাম করি। না রূপম, আমাকে কেউ পেন নাম করে নাকি? তুমি কত বড় বাড়ির ছেলে আর আমি সামান্য একটা চাষার মেয়ে, তাই আমার এই সামান্য সাহায্যের জন্য তুমি আমাকে প্রণাম করতে পারো না। তাই পাগলামির জন্য সবাই তোমাকে ঘৃণা করলেও এই বাচাল মেয়েটা তার অন্তরের প্রণামটা যে তোমার পায়েই করছে। না 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 না, এই পাগলাকে কেউ পেন নাম করে নাকি? করে না। তাছাড়া তুমি আমাকে পেন নাম করবে কেন? তুমি আমার কে? আমি তোমার বন্ধু। বন্ধু? বন্ধু আমার আধার রাতে যদি এলে, ওগো বন্ধু আমার আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয়ে তোমার হাতের ছোঁয়া পেলে, ওগো বন্ধু আমার আধার রাতে যদি তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা, তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা, আমি ধন্য ধন্য তোমার চরণ দেখা আমার পথে রেখে গেলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ওগো বন্ধু আমার আধার রাতে যদি এলে, ওগো বন্ধু আমার আধার রাতে
মধ্যে বিষে চালা, মাথার মধ্যে অজস্র বৃষ্টি ঘুল ফোটাচ্ছে, পেটের মধ্যে আগুনের লেলিয়ান শিকাটা সারা শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ওষুধ খেতে হবে, পুড়িয়াই মোড়া সাদা সাদা ওষুধ। ওষুধ না খেলে আমি যে পাগল হয়ে যাব, আমি যে পাগল হয়ে যাব। তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছো, তখন তোমাকে দেখার জন্য না এই পথে আমি আবার আসবো, আমি আবার আসবো, আবার আসবো। वाह शाबाश, लड़के तो ऐसी हे प्यार आनी जायसी। আকাশদা, বিদেশে লক্ষ্মী ভাই মাতঙ্গিনীর কথা পড়েছিলাম, সিনেমা দেখেছিলাম দস্যুরানী ফুলনদেবীর ছবি, কিন্তু আজ নিজের চোখে তোর মধ্যে বাঘিনী তেজ আর জননীর অস্ত্র থেকে বুঝতে পেরেছি তুই পারবি বর্তমানে দানবী সমাজকে ভেঙে মানবিকতার দেশ গঠন করতে। হয় না আকাশদা, হয় না। যে দেশের আইন প্রণেতারা আইন সভায় বসে এই জিনিস আদালতকে প্রভাবিত করে প্রতিবাদের কণ্ঠকে রোধ করে, অথচ সাধারণ মানুষদের এনআরজির আবাস যোজনার টাকা দেয় না। যে দেশের ইয়াং জেনারেশনরা ডিজে গান শুনে রবীন্দ্র নজরুল সঙ্গীতকে বাদ দেয়, যে দেশের মেয়েরা মা শারদার ছবিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে সেলিব্রিটিদের নগ্ন ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপে সেভ করে মেসেজ পাঠায়, যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাথে, সেই দেশে যে আমার মতো একটা বস্তির মেয়ে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না। পারে না নয় প্রিয়া, তুই পেরেছিস। দূরে দাঁড়িয়ে আমি দেখেছি ওই কোটিপতি ঘরের ছেলে রনি ও তার সহচরী রুবি এবং পোষাগুন্ডা বিচ্ছুকে নিয়ে তোর পর ঝাঁপিয়ে পড়ার পর তুই যেভাবে ডিসুনাসম করে ওদের ধরাশায়ী করলি, তা দেখে আমার মনে হলো তুই আজকে রংবাহারি রঙ্গিলা। রংবাহারি রঙ্গিলা? ইয়েস, তোর রংবাজিতে ওই বোকা পাগলের রূপম ভালো হবেই হবে। ভালো হবে কিনা জানি না, তবে রংবাজিটা আমি ইচ্ছা করে করেছি। বাজে ভাষা আমি জেনে শুনে বলেছি। কেন বলেছিস বল, বল কেন বলেছিস? যেখানে এতগুলো লোক মাথা নিচু করে দাঁড়িয়ে রূপমের অত্যাচার দেখলো, সেখানে তুই? আরে ওই ফেসারটা না করে পারলাম না জানো, কারণ ওই সব লোকেরা চোর ধরা পড়ার আগেই পাল্টি খেয়ে অন্যকে চোর চোর বলে, আবার ওরাই হাততালি দেয়। খবরে ধর্ষিতা মেয়ের ছবি বড় বড় চোখ করে দেখে, শান্তির গ্রামে পার্টি নিয়ে গিয়ে দাঙ্গা বাঁধায়। অথচ পাগলটার উপর অত্যাচার দেখেও যখন ওরা মুখ বুজে দাঁড়িয়ে ছিল, তখন আমি একাই 100 হয়ে যেমন কুকুরকে তেমন মুগুর না মেরে যে পারলাম না। বেশ করেছিস, ভালোই করেছিস। এই জন্য কলকাতার ডাক্তারি পরীক্ষা না দিতে গিয়ে তোর বাবাকে গিয়ে বলি, দিনু মেশো তোমার এই রঙিলা মেয়েটিকে এবার বিয়ে দিয়ে দাও, ওকে করে দাও দুষ্টু প্রজাপতি মিষ্টি ফুল। আকাশ, গরিবের মেয়ে কোনোদিন কারো ঘরের প্রিয়া হতে পারে না। আকাশ, যা হয় তার নাম ঝি, নয়তো রক্ষিতা। কেননা অক্ষম হয়ে গেছে, যাকে বাঁচিয়ে রাখার জন্য তার মেয়েকে ধান্দা করতে পথে নামতে হয়, সেই মেয়ের বিয়ে কোনোদিন হয় না, হতে পারে না। বাবা, 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 তোমার চোখের জল, তুমি কাঁদছো। এছাড়া যে আর আমার করার কিছু নেই রে মা। বাবা, প্রিয়া, লোকে বলে সর্বসুখ চাষে, সেই চাষ করে আমার সব দিন দুধে ভাতে চলতো, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে গ্রাম ছেড়ে বস্তিতে চলে আসার পর তোর মা ধর্ষিতা হয়ে খুন হলো। মাঠ থেকে ভিজতে ভিজতে এসে তোর মায়ের ওই দৃশ্য দেখে আমার হলো ব্রেন হ্যামারেজ। আকাশের বাপ আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখালো, আমাকে ভালো করতে গিয়ে ওই গায়ের বাস্তু ভিটে জমি জায়গা আমার সব কিছু শেষ হয়ে গেল। তাতে আমি বেঁচে রইলাম ঠিক, কিন্তু বেঁচে থাকার সব পথ আমার শেষ হয়ে গেল, আর আমি হয়ে গেলাম তোর চিরদিনের বোঝা। বাবা, তা না হলে তুই এতদিনে MBA পাস করে চাকরি পেতে আমি তোকে বড় ঘরে ভালো বরে বিয়ে দিতাম, আর তা না হয়ে আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য
দিনে রাতে তোকেই আজ বাইরে কাটতে হচ্ছে রে মা। তার জন্য তুমি বাইরে বেরিয়ে এলে কেন? কেন ফেলছো এত চোখের জল? কি করবো মা, বসে থাকা মানুষের যে প্রচুর খিদে, দুটো আমাকে খেতে দে মা, খেতে দে। দেব বাবা দেব। রেশনে বিনামূল্যে চাল কারুর চক্রান্তে বন্ধ হয়ে গেলেও আমি যে তোমাকে পেট ভরে খাওয়াবো বাবা। আর তার জন্য এই টাকাটা নাও, রামু কাকার দোকান থেকে কিছু কিনে নিয়ে এ বেলাটা তুমি চালিয়ে নাও বাবা। ও বেলা আমি মাংস কিনে নিয়ে এসে তোমাকে পেট ভরে খাওয়াবো। যাও বাবা যাও। যাচ্ছি মা, যাচ্ছি। কিন্তু এত টাকা তুই কোত্থেকে পাবি? কোত্থেকে পাবো? হ্যাঁ, আমি টিউশন করবো। ওরা ল্যাংড়া পাগলকে ভালো করার জন্য আমি পার্ট টাইম নার্স হব। বাঁচার জন্য আমি লড়াই করব বাবা, লড়াই করব। তুই ধান্দা করবি? কেউ বিক্রি ধান্দা? না বাবা না, এই যুগের একাধিক মেয়েরা কলেজে যাওয়ার নাম করে হোটেল লজে গিয়ে টাকা রোজগার করলেও বড় বাড়ির মহিলারা সুখের লোভে পরপুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলেও ওই রনির মতো হয় না। টাকা টোপ দিয়ে আমার মতো হাজার হাজার যুবতীর দেহ নিয়ে ছিনিমিনি খেললেও এই প্রিয় সব বাবুদের সভ্যতা সুপার মার্কেটে নিজের দেহটাকে নগ্ন যৌনতার পোস্টার করে ঝুলিয়ে দেবে না। বরং যারা সরকারি মাইনে পেয়েও অন্যায় কাজ করে ঘুষ দেয়, সেই সব পুলিশদের আমি পকেট কাটবো। ডাক্তারের রক্ত নালি ছিড়বো, মাস্টারের মানি ব্যাগ হাবিশ করে দেব। নেতা মন্ত্রীরা জনগণের যে টাকা লুট করেছে সেই টাকা আমি ছিনতাই করব। আমাদের যারা শোষণ করেছে তাদের সবকিছু কেড়ে নিয়ে আদায় করব নিজের অধিকার। তাই এই প্রিয়া চলল আলোর পৃথিবীর অন্ধকার গলিতে। না 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 রুবি, ওই প্রিয়াকে আমি কিছুতেই ছেড়ে দেব না। তোমার দাদাকেও আমি বাঁচতে দেব না। ওই মেয়েটা, ওই প্রিয়া মেয়েটার এত বড় সাহস যে আমার মতন একটা বাঘের গায়েও ঘা দিয়েছে। একটা সামান্য পাগলের জন্য আমার পিঠে পড়েছে মার। ওই প্রিয়ার ইজ্জত আমি লুট করে নেব। তোমার দাদাকেও আমি বাদরের মতো নাচাবো। সেটা কি এই মহিলা কমিশনের নেত্রীর সার্টিফিকেট গলায় ঝুলিয়ে? না না না, নারী 16 কলা বিদ্যার এক একটা কলা ছেড়ে তোমার ছলা কলা যদি সব ফেল করে যায় তখন কি করবে? তোমাকে বিয়ে করে নাগিনীর মতোই ঘরে ঢুকবো। রুবি, তুমি তো জানো ডার্লিং, আমি তোমার পিসমশাই দূর সম্পর্কের আত্মীয়া। ওর কথা এখানে এসে তো তোমাকে ভালোবেসেছি। সেই জন্যই তো তোমাকে ক্লাবে, পার্টিতে, হোটেলে নিয়ে গিয়ে তোমার সঙ্গে আমি ফুর্তি করেছি। সেই জন্যই তো আমি আমার প্রাণের চেয়েও বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। রুবি, তোমার সান্নিধ্য পেয়ে আমি ধীরে ধীরে আরো বেশি লোভী হয়ে উঠেছি। তাই তো বলছি, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি আমার যৌবন উজাড় করে দিয়ে তোমার ভোগের পেয়ালা পরিপূর্ণ করে দেব। রুবি, বিশ্বাস করো আমি গরিব ঘরের মেয়ে। বিলাস বোসের কথা এখানে এসে তোমার সঙ্গে মিশে নিজেকে মডার্ন করে দিয়েছি। তুমি যখন যা বলেছো তাই শুনেছি, তাই করেছি। এবার তুমি আমাকে বিয়ে করে নাও, দেখবে 2 দিনের মধ্যেই রূপম পাগলাকে বাড়ি থেকে বের করে তোমাকে বিশ্বাস বাড়ির রাজা করে দিয়ে আমি হবই বাড়ির রানী গো। আমি হবই বাড়ির রানী। রানী হয়ে গেলেই তো তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে। তখন তোমার এই গ্ল্যামার থাকবে না, যৌবনের ধার কমে যাবে। তখনও কি তুমি আমার চোখে চোখ রেখে এইভাবেই বলতে পারবে? टुकुर टुकुर देखते हो क्या, टुकुर टुकुर देखते हो क्या, जुल्फे तेरी चेहरा तेरा, जुल्फे तेरी चेहरा तेरा, ऐसा भी मुझ में है क्या, ऐसा भी मुझ में है क्या, सर से कदम तक है तू नशा, सर से कदम तक है तू नशा, देखकर सनम ये तेरा दीवानापन, धड़के रुक रुक के ये मेरा मन, देखकर सनम ये तेरा दीवानापन, धड़के रुक रुक के ये मेरा मन, टुकुर 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 तेरी चेहरा तेरा, जुल्फे तेरी चेहरा तेरा, जुल्फे तेरी चेहरा
আমার কাছে এসো, আমি আমার টাটকা যৌবনের মলম লাগিয়ে না তোমাদের মারের সব যন্ত্রণা কমিয়ে দেব। কে তুমি? আমি হোটেল বিলাসের নতুন আমদানি, আমার নাম অর্পিতা। অর্পিতা? Yes, এই বারে আসা কাস্টমারদের না মদ সার্ভ করে ওদের পকেটের মানি বিলাস বাবুর ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেই আমি এসেছি। অর্পিতা? ইয়েস ম্যাডাম, আমি এই হোটেল বিলাসে ডান্স করি, আর আমার পাল্লায় পড়ে 8 থেকে 80 বছরের নেতা, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই শহরের সব নামি দামি বাবুরা না তাদের পকেটের 2 নম্বরই টাকা আমার কাছে রেখে ফেসে গেছে। অন্যকে ফেসে গেলেও আমার রানী তোমার জালে ফাঁসবে না। দানা যখন খাইয়েছো ম্যাডাম, তখন তোমার এই যৌবনের শেকল দিয়ে তুমি ওই পাখিকে বেঁধে রাখতে পারবে না। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তোমাকে দেখার পর থেকে আমার হৃদয়টা কেমন পিপাসার্থ হয়ে উঠেছে। কিন্তু আমার হাতে জল ফেলে যে তোমার গায়ে জ্বালা ধরবে, জ্বালা। কারণ তোমার পিঠে যে ওই মেয়েটাই আগে থেকে ভারতের মানচিত্র এঁকে দিয়েছিল, তাই আমি তোমায় জলের বদলে মদ ঢেলে বুলিয়ে দিচ্ছি। ওকে তুই স্পর্শ করবি না। তোমার হাতেও তো মারের কালশিটে দাগ আছে, এই হাতে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? যাও। আরে বাবা, এইটুকুতেই তোমরা দুজনে থ বেনে গেলে। এরপর তোমরা ওই পিয়া রানীর কোনো ক্ষতি করতে পারবে না, আর ক্ষতি করতে পারবে না ওই রূপম পাগলারও। মাঝখান থেকে তোমার এই যৌবনটাকে ভোগ করে দাদা আমার হয়ে যাবে মদ খোর, গাঁজা খোর, আর মেয়েকার মার্কা এই হোটেলের সাদাশি। আমি শিব নই, শিবের গলায় থাকা বিষাক্ত সাপ। যে সাপের ছোবলে ওরা তো মরবেই, সাথে সাথে ধরা পড়ে যাবে তোমার আসল উদ্দেশ্য। আরে বাবা, কত হাতে গেল তল, আর মশা বলে কত জল। এই তোমরা মস্তি ছেড়ে না দোস্তি করো, তখন দেখবে আমি না সত্যি সত্যি তোমাদের মনে সমস্ত আশা পূর্ণ করার ব্যবস্থা করবো। হ্যাঁ গো, হ্যাঁ, তখন না তুমি সত্যি সত্যি রাজা হয়ে যাবে, আর তুমি হয়ে যাবে রানী। হ্যাঁ, আজাও আজাও। অর্পিতা, नहीं नहीं या तूने भी, अरे बातें की हुई मैंने भी, या तूने भी, अरे बातें की हुई। अरे सामने जरा मैं चगिरी आ गई खामोशी। अरे तूने भी, अरे बातें की या तूने भी। তুমি আমাকে মদের সঙ্গে গালে গো, আর মায়েরা কিরকম ঝিমঝিম ঝিমঝিম করছে। হেরোইনের দানা খাইয়েছি ম্যাডাম, হেরোইনের দানা। তা না হলে এই ভাইয়ের সাথে ফষ্টি নষ্টি করে তুমি ওর পগলা দাদাকে ব্ল্যাকমেল করবে কেমন করে? সত্যি করে বল, আমাকে মদের সাথে কি খাইছিস? না হলে সালা আমি চোখে সর্ষের ফুল দেখছি কেন? তা তো দেখবেন স্যার, তা তো দেখবেন। কারণ জানেন, আমার এই হাতের বোতলের মধ্যে না আপনার পেশামশাইয়ের 2 নম্বরই কারবারে হেরোইন মেশানো ছিল, যা খেয়ে আপনারা দুজনে হয়ে গেলেন উপকার। আর এই সুযোগে আমি আপনাদের অন্দরমহলে ঢুকে করব বাজি মার। অর্পিতা, नहीं ने पी तूने पी, नहीं ने पी तूने पी, अरे बातें की हुई। অর্পিতা, অর্পিতা, অর্পিতা। অর্পিতা অর্পিতা অর্পিতা, কে অর্পিতা? কোথায় অর্পিতা? কেন এই হোটেল বিলাসের নতুন ড্যান্সার অর্পিতা? নতুন ডান্সার? যে একটু আগে সং এন্ড ডান্স করছিল। সং এন্ড ডান্স? হ্যাঁ, জানো পিসমশাই, ওই মেয়েটা না আমাকে মদের সাথে কি একটা মিশে খাইয়ে চলে গেছে। তোদের আকণ্ঠ পান করে এখানে শুইয়ে দে, আমার সব কিছু নিয়ে চলে গেছে। এবার আমার ফাঁকা গুটিটা খেচে যাবে, তবার গুটি রাজাকে চেক করবে। পিসমশাই,
এতদিনের সাজানো বাগানটায় ফুল ফল ধরার আগে অকাল ভূমিকম্পে ধসায় পড়বে। না 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 বসে না না, আমি থাকতে তা কোনোদিনও হবে না। কারণ আমার নাম রণে, আমার মাথায় শয়তানের খনি। আরে খনি নয়, তোর মাথায় এখন ওই জ্যাংমুড়ি কানি। কেন মেশো? আমি আর কি করেছি? তুমি ওকে অকল্প কম খাইয়েছো, যার ফলে তিল তিল বুদ্ধি তৈরি আমার এই সোনার ডিম পর হাঁসটা একটা বেজাত কুজাত মেয়ের হাতে মার খেয়েছে। আর তোমার মার খাওয়াই ওই পাগলা রূপমের মগজ লেগেছে নতুন আলোর দিশা, যার ফলে বারবার খড় বাহির হচ্ছে। তোমাদের জন্য আমার অঙ্কের তোটা বোধ হয় এবার তীরের কাছে এসে ডুবে যাবে, আর ওর পিতা আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। না না, তোমার 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 কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, ওই ওই অর্পিতা যতই প্রিয়ার স্পাই হোক, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বিশ্বমশাই, আমি ডুবতে দেবো না তোমার অঙ্কের তরে। কারণ তুমি তুমি আমাকে সেই ছোটবেলা থেকে নিজের মতন করে মানুষ করেছো। আমি যখন যা চেয়েছি আমার নিজের বাবা না দিলেও তুমি আমায় দিয়েছো। আর ভবিষ্যতে এই বিশ্বাস বাড়ির সব কিছু আমার হাতে তুলে দিয়ে আমাকে রাজা করবে, রাজা। তাই যে মেয়েটা আমাদের আঘাত করেছে, আর যে মেয়েটা তোমার অন্তর্মহলে ঢুকে তোমার সমস্ত প্ল্যান বানচাল করতে চাইছো, সেই অর্পিতার প্রিয়াকে আমি অজগর সাপের মতন গিলে খাবো। আমিও রূপম পাগলাকে বাড়ি ছাড়া করব। মোহিনীর মায়ায় কাজল পরে আমি চললাম ওই বিশ্বাস ভেড়ায়। আমিও চললাম ওই প্রিয়াকে ধরার পথে। আরে এরা কে রে ভাই? যে খচ্চর মালটার ভেতরে মোষ, বাইরে পৌঁছ হয়ে তার মাদক ব্যবসার গাড়িটাকে টফিক লাইনে ভেঙে মোটাপার বন্দরে পৌঁছে দেওয়ার জন্য ছুটছে। ওর পিতারাও ধরা পড়বে। রূপমার ভয় ভীত অন্ধকারে পড়ছে। আর আমি যখন এই রনিয়ার রুবিকে জীবনের মাঠ থেকে বোল্ট আউট করে লুপে নেব বিশ্বাস বড়ের বিশ্বকাপ। তাই বলছি, খেলা হবে, খেলা। না, খেলা হবে না। আমি বেঁচে থাকতে আমার পরিবারকে নিয়ে কেউ কোনোদিন খেলতে পারবে না। সমা, অনুরাধা, রূপম। কি হলো কি? চিৎকার করে পড়া মাথায় করছো কেন? কি হয়েছে রূপমের? রূপমের কি হয়েছে সেটা তো তোমাদের জানার কথা। জানি তো। তাহলে বলো, রূপম কেমন আছে? ভালো নেই কর্তাবাবু। কেন? আজ তোমাদের কথা আমি 25 বছর ধরে হাজার হাজার টাকা দিয়ে আসছি। ডাক্তার বা ডাক্তার বদল করে, ওষুধের পর ওষুধ চেঞ্জ করে তোমরা ওকে ভালো করে দেবে বলেছো। তাহলে সে ভালো হলো না কেন? কি করে ভালো হবে? রক্তে যার পাগলামি মিশে আছে তাকে কোনো ডাক্তার কোনো ওষুধ ভালো করতে পারবে না। তার মানে আমার মধ্যে কিংবা সাবিত্রীর মধ্যে পাগলামের বীজ আছে বলতে চাইছো? থাকতেই পারে। তাহলে বলো, রনি কেমন আছে? সে তো বিলাসী সান্নিধ্যে একদম সোনার টুকরো ছেলে হয়ে গেছে। তাকে দেখলে আপনার চোখ টেরা হয়ে যাবে কর্তাবাবু। এ কেমন করে হলো সমা? একই রক্তে জন্ম, একজন হয়ে গেল সোনার টুকরো ছেলে আর একজন হয়ে গেল পাগল। তার মানে রনি কি আমার? চুপ করো তুমি। ওই সমাজে বাজে কথা বলে তুমি আর আমাকে আঘাত দিও না গো। তুমি কি জানো না, দয়া করে এই পায়ে ঠাঁই দিয়েছিলে বলে আজ আমি সুখী হয়েছি, হতে পেরেছি মা। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি আমার জীবনের ধ্যান জ্ঞান সাধনা। তোমার কাছে আমার জীবনের সবটুকু ডালি দিয়েছি। কিন্তু রূপমের জন্য এই কথা বলে তুমি আর আমাকে কাঁদিও না গো, তাহলে আমি যে সহ্য করতে পারবো না, আমি যে মরে যাবো গো। হ্যাঁ কর্তাবাবু, খোকাবাবুর জন্য এত করার পরও আপনি যদি ওই রকম আঘাত দেন, তাহলে আমাকে এবার সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যেতে হবে। না, এ কথা বলিস না। তোর বিশ্বাস কর, রূপম আমার আর সাবিত্রীর প্রেম সাগরে দিশারি ধ্রুব তারা। আমি জানি সবা, এর মধ্যে তুমি ওকে লেখাপড়া শিখে গ্রাজুয়েটের সার্টিফিকেট আনিয়েছো। তুমি ওষুধপত্র খাইয়ে সেবা শুশ্রূষা করে ওকে তুমি ভালো করার চেষ্টা করছো। কিন্তু ও এখন পুরোপুরি সুস্থ হয়নি শুনে পাগলামিতে বেড়েছে জেনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। তাই তোকে বলছি, বাড়ি ছেড়ে যাসনি। এখন দয়া করে বলো, রূপম কোথায়?
গতকাল রাতে রনি এ বাড়িতে এসেছিল, তাকে দেখে ভয়ে ঘরের কোণে আবদ্ধ থাকা রূপম বদ্ধ উন্মাদের মতো সবাইকে মারধর করে রাস্তায় বেরিয়ে গেছে। আমি তার পেছন পেছন গিয়ে সারা গ্রাম গঞ্জ সব তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু শহরের রাস্তায় আজকাল যেভাবে দড়ি মোটরবাইক ছুটছে তাতে মনে হয় এতক্ষণে রূপম। না না না, তোমরা এই অলক্ষণে কথা বলো না। রনি বিলাস ওরা রাস্তায় বেরিয়ে গিয়ে ওকে অনেক খুঁজেছে, উত্তরে সবাই জানিয়ে দিয়েছে ওগো আমাদের রূপম আর নেই। না 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 না, আমি সত্য বিশ্বাস জীবনে জ্ঞানত কোনোদিন অন্যায় অধর্ম অসৎ কাজ আমি করিনি। কারণ আমার ক্ষমতা অনুযায়ী মানুষকে আমি দুহাত ভরে দিয়েছি, আমার আয়ের লভ্যাংশ মানুষের হাতে তুলে দিয়ে মানুষকে ভালোবেসে আমি বিশ্বাস করেছি। মানুষ সেই বিশ্বাসে বীজ ঢেলে আমার মুখ থেকে আমার সাবিত্রীকে কেড়ে দিল। ভগবান আমার রূপমকে কেড়ে দিয়ে আমাকে চরম আঘাত দিতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস আমার রূপম। থাকবো না কুবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের আশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। রূপম মরিনি বাবা, মরিনি, আমি এখনো মরিনি, বরং মৃত্যুর হাত থেকে একজন মানুষের সাহায্যে আবার আমি জীবনের অন্ধকার ঘরে ফিরে এসেছি। স্বার্থের গাইড আমাকে চাপা দিতে চেয়েছিল, মূর্তিমান সন্ত্রাস আমাকে ভয় দেখিয়েছিল, বর্তমানে নগ্ন সভ্যতা ইয়াংকি কালচারকে ক্যাচ করে আমার উপরে চালিয়েছিল অকথ্য অত্যাচার। আর ওই মমতা আমার শেষ দেখতে চেয়েছিল। কর্তব্য আমার পাগলামি বৃদ্ধি হওয়ার কারসাজি করেছিল। ঠিক সেই মুহূর্তে দেশের পুষ্প মানবিকতা এসে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। প্রতিবাদ জিয়া তুলে যুদ্ধ করলো। সত্যের কাছে মিথ্যা, ন্যায়ের কাছে অন্যায়, আর মানবতার কাছে দানবতা মার্কে কুকুরের মতো লেজ গুটিয়ে ওরা ভয়তে পালিয়ে গেল। কিন্তু এই সুস্থ সমাজের অসুস্থ রূপম ওই অমাবস্যার অন্ধকার আকাশে দেখত এক ফালি পূর্ণিমা চাঁদ, যে চাঁদ এই বোকা ভীতু রূপমকে আর জ্যোৎস্না ধারায় আকর্ষণ করে বলছে, জোছনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ তারা থেকে কি দিতে পারে, জোছনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ তারা থেকে কি দিতে পারে, পাপড়ি মেলা ফুল মোড়ে কি হতে পারে, পাপড়ি মেলা ফুল মোড়ে কি হতে পারে, পারে না গোটা পারে না, পারে না কখনো পারে না। ওনাই এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে, না গোটা পারে না কখনো পারে না, না গোটা পারে না কখনো পারে না, না গোটা পারে না। আর চুপ কর, ওরকম না করে তুই খাবি চল, আজ আমি তোকে নিজের হাতে পেট ভরে খাইয়ে দেবো। কি বললে? তুমি আমাকে নিজে হাতে খাইয়ে দেবে? মাগো, এতদিন যদি তোমার এই মিষ্টি হাত আমাকে খাইয়ে দিতে, তাহলে রূপম এত দুষ্টু হতো না। ও মা, মনীষীতে একটা প্রবাদ আছে, মা দেখে পেটকে, বউ দেখে ট্যাগকে। কিন্তু তুমি তো সেই রামায়ণের কৈকেয়ীর মতো, যে রামায়ণের কৈকেয়ী রামচন্দ্রকে একবার খাবারটা খাইয়েছিল, আর সেই খাবারটা ছিল রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস। ওষুধ না, রামায়ণের মন্ত্র তো কোনোদিন কাউকে ওষুধ দেয়নি, যেটা দিয়েছিল সেটা বিষ, আর সেই বিষে মরেছিল রাজা দশরথ। চুপ কর। সত্যি অকালে আমাকে এবার মরে যেতে হবে।
না বাবা না, ও কথা তুমি বলো না বাবা। তুমি মারা গেলে আমিও যে মারা যাব, আমি যে কিছু করতে পারবো না। তাহলে বল তুই কি করতে চাস? আমি 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 একটা চাকরি করতে চাই। চাকরি? তুই করবি চাকরি? কেন? সবকিছু শেষ করে দিয়ে পিসমশাই যদি আমাদের বাড়ির পরিচালকের চাকরি করতে পারে, আমার ছোট ভাই রনি বাইরে গিয়ে দিন রাত হোটেলে পড়ে থেকে যদি চাকরি করতে পারে, ওই অর্ধনগ্ন মেয়েটা বাইরে থেকে আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারের একজন হয়ে আমারই ওপরে যদি চরকি ঘোরাতে পারে, তাহলে আমি কেন চাকরি করতে পারবো না? তাছাড়া ওই ভালো লেখাপড়া না করে সত্ত্বেও তো তুমি আমার জন্য এনে দিয়েছো ইয়া বড় গ্র্যাজুয়েটের সার্টিফিকেট। কিন্তু যার বাবার কোম্পানিতে হাজার হাজার শিক্ষিত বেকার চাকরি করছে, তার ছেলে অন্যের কাছে চাকরি করতে যাবে কেন? এই কোম্পানিতে করবো না, কারণ তোমরা আছো বলে। তোমাদের হাত থেকে একটু বাঁচার জন্য আমি বাইরে যাব চাকরি করতে। এখানে থাকলে একটা ভয় আমাকে সব সময় কেমন নার্ভাস করে রাখে। আমি দেখে শুনে আমি যে কিছু করতে পারবো না। তোকে আর কোনো কিছু করতে হবে না। এই ঘর থেকে তুই কোনোদিন কোথাও যাবি না। নতুন মা, আমরা তোমাকে কোথাও যেতে দেবো না খোকা বাবু। হ্যাঁ। চলে গিয়ে যখন ফিরে এসেছো, মানে এই ঘর থেকে তোর বেরোনো বন্ধ। বাবা 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 তুমি বলো না আমি যাব না যাব না? তুই যাবি না, যাবি না, যাবি না। যাবে বিশ্বাস। বাবা। হ্যাঁ সভা, হ্যাঁ রাধা, হ্যাঁ রূপম, আমি সত্য বিচ্ছেদ আমি জানি। আঘাত আর বাধা মানুষের জীবনে ধ্বংস করতে আসে না, বরং তারা আসে ভেতরের অমৃত শক্তি আর সম্ভাবনাকে জাগাতে। আমি তাই তোকে বলছি বাবা, এখানে থেমে না থেকে তুই কিছু করে দেখা। তুইও পারিস, তুইও পারিস। পারবো 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 বাবা, আমি পারবো। কোথায় ইন্টারভিউ দিবি? কোথায়? সত্যি তো, আমি কোথায় ইন্টারভিউ দেবো বলো? বলো না বলো না, তোমরা চুপ করে আছো কেন? বলো আমি কোথায় ইন্টারভিউ দেবো? ও মনে পড়েছে মনে পড়েছে, আমি ইন্টারভিউ দেব প্রেম সাগর কোম্পানিতে। কেন? আমার প্রিয়া। ও তোর কিসের ইন্টারভিউ করাবে? ভালোবাসা। রূপম। হ্যাঁ গো হ্যাঁ, যে ভালোবাসার প্রথম পাঠ আমার সারা শরীরে শিহরণ জাগিয়েছে, যার আলো আমার মধ্যে থাকা অন্ধকারকে দূর করে ভয়কে জয় করতে শিখিয়েছে, যার কথা আমাকে যে ভাষা শিখিয়েছে, যার কর্তব্য আমাকে যে কিছু করতে বলেছে। তাই তো আমি যাবো, ইন্টারভিউ দেবো, চাকরি আমি করবোই। চাকরি করতে গেলে অনেক টাকার দরকার। টাকা? হ্যাঁ টাকা। আমি তোকে টাকা দেবো। এই ব্যাগের মধ্যে 1 লাখ টাকা আছে, এই টাকাগুলো তুই নিয়ে যা। ওকে তুমি অত টাকা দিয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোমার ছেলে রনিকে ইন্টারভিউ দিয়ে আমার পরীক্ষায় পাস করতে পারো, শুধু টাকা নয় পুরো কোম্পানিটা আমি ওর নামে লিখে দেব। আমার তো টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। আছে, তোমাকে আমার পরীক্ষা করার আছে। এই টাকাগুলো নিয়ে গিয়ে তুমি ইন্টারভিউ দিয়ে পরীক্ষায় পাস করে চাকরি পাওয়ার পর এই টাকাগুলো যদি আমাকে ফিরিয়ে দিতে পারিস, তাহলে আমার মানে স্থাবর অস্থাবর যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দেব। আর তাই যদি না পারি তাহলে আমি আমি তোর মুখ দেখব না। না বাবা না, ও কথা তুমি বলো না বাবা। তুমি দেখো আমি চাকরি ঠিক পাবো বাবা, তোমার সব টাকা আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমার চাকরির জন্য তোমাকে একটা টাকাও দিতে হবে না বাবা। তোমার যে বিষয় সম্পত্তি আছে সব তুমি এদেরকে দিয়ে দাও, আর আমাকে দাও, আমাকে দাও শুধু তোমার আশীর্বাদ। বাবা রূপম, এই পৃথিবীতে তোমরা ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই বাবা। তাই আমি চললাম ইছামতির ঘাটে, যেখানে মধুমাছির নৌকা বাঁধা আছে। আমি চললাম। পাল তুলে নে, পাল তুলে নে,
দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, হাল ধরে নে নৌকায় পাল তুলে রে, নৌকায় পাল তুলে রে। আ ও আ ও আমার ভাঙা তোরি ঘর তো ভাঙে নাই ডোরি, আমার ভাঙা তোরি ঘর তো ভাঙে নাই ডোরি। নবীর নামটি স্মরণ করি হায়রে, নবীর নামটি স্মরণ করি হায়রে, হাল ধরে নে নৌকায় পাল তুলে রে, নৌকায় পাল তুলে রে। আ ও আ ও আবে না বেসালা না, এটা এখন মহানবী দেশও না আর ভগবানের দেশও না, এটা এখন 2 নম্বরই ভেজাল দেশ। আর সেই দেশের অন্ধ গলিতে তুই সালার কোনোদিন আসবি না, কারণ এই এলাকাটা আমার আর আমি এখানকার রানী প্রিয়া। কি এই গলিতে একটা বাবাজি আর ফকির ঢুকছে, ওদের কাছে কি মাল্লু আছে? সালা সালা পরখ করে দেখতে হয়। পরখ করে দেখলে বিচ্ছু কোথায় সেই পিয়ারানি? করছি তো স্যার, কিন্তু কোথাও ওকে দেখতে পাচ্ছি না। আরে ওকে না পেলে বিলাসবাবু যে আমার চাকরি খেয়ে নেবে। রনি দাও, আমাকে জানে খতম করে দেবে। তা তো দেবেই, কারণ রনি বাবু যে মানি ব্যাগ ভর্তি করে টাকা দিয়েছে। আমারও মানি ব্যাগ ভর্তি করে দিয়েছে। তাই তো পিয়ারানিকে পাকড়া করতে না পারলে টাকা তো যাবেই, সাথে সাথে পেছনে পড়বে লাথি, আর কাউকে রাখবে না আমাদের বংশে দিতে বাতি। আমারও হয়ে যাবে ক্ষতি, কিন্তু যার জন্য ফকির সে যেখানে এসেছিলাম সেই প্রিয়া এখন বেপাত্তা। হবে না কেন, মালটা যে বহুত শেয়ানা, তাই তো পুলিশের পোশাক ছেড়ে এই বাবাজির পোশাক পরে ওর হদিস পাচ্ছি না। সেই জন্য একটা ইস্যু খাড়া করতে হবে। ইস্যু মানে গন্ডগোল? কিভাবে করবি? কেন? আমি আপনার ওই বাবাজির পোশাক ধরে টানবো আর আমি তোর এই ফকিরের দাড়িটা ছিড়বো, তখন চারিদিক থেকে লোক ছুটে আসবে। সাথে সাথে সাংবাদিক আর ফটোগ্রাফারও থাকবে। ওরা সংবাদপত্রে টিভিতে আমাদের নাম করে বারবার ছবি দেখাবে, আর সবাই বলবে হিন্দু মুসলিম রাইট হয়েছে। তখন রনি বাবু দেবে টাকা, টাকার উপর টাকা, তার উপর টাকা। সেটা তো আমরা পেয়ে গেছি, কিন্তু এই দাঙ্গার মধ্যে কি করে ওকে চিনবেন? তাই তো, কি করে চেনা যায়? আমরা যে रोमियो रोमियो हर के प्रेमियो भोले जगल वाले सर के सरे भरे मियो। रोमियो रोमियो हर के प्रेमियो भोले जगल वाले सर के भरे मियो। कलीजा शाम में हम बिलिया तेरे जोड़ी पे हंसी ना जोड़ी, कभी लगे मोनालिसा, कभी कभी लगे लोलिता, और कभी जैसे कदम बोले। परम 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 सुंदरी हाय मेरी परम 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 सुंदरी, जैसे पैर तलकती तहाँ उसमें से भरी हाय मेरी परम 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 सुंदरी। বাবা বাবা, ভারী সুন্দর। কোনটা, আমি না আমার নাচ গান? বাইরে বলছি দুটাই সুন্দর। হতেই হবে, কারণ মেয়েদের সবটাই যে সুন্দর। দারুণ মনেছো, কিন্তু হঠাৎ তুমি কোন রাস্তা দিয়ে এখানে এলে? কেন, মাটির নিচে রাস্তা দিয়ে, নয়তো আকাশ পথে। এ কথার মানে? কথাটার মানে তুমি বুঝতে পারলে না আলী? তোমার মনে নির্ঘাত কালি। আসলে শালা সোজা রাস্তা এখন বহুত ফ্যাকড়া, তাই বাঁকা পথেই চলে এসেছি। তোমার কথা একদম ঠিক। ঠিক তো হতেই হবে, কারণ আমার চোখে যে আছে সিসিটিভি ক্যামেরা আর মাথায় আছে কম্পিউটার, তাই এখানে তোমাদের মতো আল্লাহ হরিকে দেখে সোজা ম্যাজিকের মতো চলে এসেছি। দাও দাও, কিছু টাকা দাও তো। টাকা দেবো? হ্যাঁ দেবে, কারণ আমার মতো
মতো ডবকা যুবতীর নাচ দেখলে, গান শুনলে আর কিছু টাকা দেবে না? না 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 না, তা হবে না। দাও দাও, মালু ছাড়ো, না হলে না তোমাকে সেরামি বস্তম সাজিয়ে দেবো। বসব তো আমি হয়ে গেছি। তোমাকে জামাই করব। জমাই তো আমি হয়ে গেছি। মানে আমাদের মানি ব্যাগ একদম বদলা ছাড়বে না। সালা হার কিপটে কঞ্জুস, পকেটে মানি ব্যাগটাই নেই আর বলে কি না। তুমি বিশ্বাস করো, একজন আমাকে একটা কাজের জন্য না 5,000 টাকা বকশিস দিয়েছিল, আর সেই টাকাটা আমি ম্যানমেকে করে পকেটে রেখেছিলাম। ভেবেছিলাম কাজ সেরে বাড়ি ফেরার সময় হোটেল থেকে দামি দামি খাবার নিয়ে যাব, কিন্তু এখন দেখছি টাকাটাই হাফিস। বাড়ি গেলে বউ মারবে ঝাঁটা আর ছেলেমেয়েরা বলবে পাঠা। ওরা সবাই মাছ খাবে আর আমায় দেবে কাটা। কথাটা তুমি দারুণ বলেছো মারি। এখানেও সেই মেয়ে সংসার অ্যাসেম্বলিতে হোম মিনিস্টারের ফল। আমার কিন্তু কোনো ভয় নেই, কিন্তু আমাদের মানি ব্যাগটা একদম বাতালা ছাড়বে না। টাকা না দেবে, কিন্তু এখনকার দিনে 99% মানুষের মতো মিথ্যে কথা বলো না। না না, মিথ্যে নয়। একজন একটা কাজের জন্য আমাকে অনেক টাকা দিয়ে এখানে পাঠিয়েছিল, কিন্তু সেই টাকা উড়ে গেছে বলছো। কিন্তু কাজটা কি? সর্বধর্ম সমন্বয় না মনীষীদের মূর্তি ভাঙা? না, তা নয়। তাহলে কি অশান্তি, নারী পাচার? না নয়। তাহলে কি খুন ধর্ষণ রাহাজানি না মাদক পাচার? আমাদের লক্ষ্য শুধু টাকা। সেটা তো হয়ে গেছে ফাঁকা। না, ওদের দুজনের মানিব্যাগ দুটো তোর বুকের মধ্যেই আছে। বাবা, সবাই বলে এই যুগে নাকি ভগবান নেই, কিন্তু শালা তুমি কি ভগবান না ম্যাজিশিয়ান যে আমার হাতে পায়ে কোমরে পেটে দৃষ্টি না দিয়ে সোজা বুক দেখে নিয়েছ? তুমি কে গুরু? আমি এ যুগের কল্পতরু। তাই আমি নিজে তোর বুকটাকে চেক করব। না, ও কাজটি করনি। আমার বুকে আছে নাগিনী, হাত দিলেই খাবে ছাবো। আকালেতে মরনি। মরতে আমি আসিনি, আমি এসেছি মারতে। গুন্ডা পুলিশের টাকা নিয়েছ, এসেছে বের করতে। কি যে দেশের আইন এত পোক্ত, বিচার নিরপেক্ষ, কথায় কথায় চোর বদমাইশকে ধরে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে, সেই দেশে গুন্ডা পুলিশের টাকাও চুরি হয়। ওরাও কটা টাকার জন্য ফকির আর বষ্টম সাজে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দেশের যাই হোক, আজ কিন্তু তোর শেষ। গুন্ডা পুলিশ ভাই ভাই, ধরকে আমি এবার মাখন খাই। হ্যাঁ, জ্বালা তো করবেই, কারণ সেদিন তোর মাঠটা আমাদের অনেক জ্বালা দিয়েছিল, তাই আজ ছুরি দিয়ে তোর হাতটা কেটে ওই কাটা জায়গায় একটু নুন ছিটিয়ে দিয়েছি। এবার তুই জ্বলবি আর আমরা এক এক করে আমাদের দেহের জ্বালা মেটাবো। আমার মতো বাকি দিলে দেখা দেখ তোরা কাপুরুষের মতো আমার ইজ্জত লুট করার চেষ্টা করিস না। আমাকে তোমরা বাঁচতে দাও না। যে দেশে গুন্ডা পুলিশ আর টাকাওয়ালা মহাপুরুষ এক হয়েছে, সে দেশে প্রতিবাদ প্রতিরোধের সব পথ বন্ধ। আজ থেকে তুই হবি গণধর্ষিতা নারী। আমাদেরকে একদম এগিয়ে আসবি না। ওই পা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। হিম্মত যদি থাকে তো আমাকে সুস্থ অবস্থায় প্রতিরোধ করার সুযোগ দিয়ে আমার ইজ্জত লুট করার চেষ্টা কর। তাহলে বুঝবা তোরা মায়ের দুধ খেয়েছিস, না হলে বুঝবো তোরা কাপুরুষ। আমরা কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষই তো। তোরা দুজন কাপুরুষই, তাই না হলে তুই পুলিশ হয়ে বাবাজি সাজতিস না, আর তুই গুন্ডা হয়ে এরকম ফকির সাজতিস না। আর তোদের মতো দুটো জঘন্য লোকের পকেট থেকে এই মেয়েটা মানি ব্যাগ দুটো সরিয়ে ফেলতে পারতো না। এখন তো আমার মনে হচ্ছে তোদের থেকে এই মেয়েটা অনেক বেশি কাজের। তাই সেদিনে মারের জন্য রেপ নয়, ওকে নিজেকে রক্ষা করার একটা সুযোগ আমি দেব। সুযোগ বল, কি করতে হবে? খুন জখম না রাহাজানি? তিনটাই করতে হবে। মানে সেদিনকে যে ছেলেটাকে আমার হাত থেকে বাঁচিয়েছিলিস, সেই পাগলা রূপমকে খুন করে ওর কাছে থাকা 1 লক্ষ টাকা রাহাজানি করতে হবে। তারপর কিন্তু ওকে তো আমি বন্ধু বলে ডেকেছি, তাহলে আরে ওসব হয়ে যাবে বস। প্রিয়া! হবে
ওসব তো প্রিয়ার বাঁহাতের খেল আছে, কিন্তু তার জন্য এতে আছে 50,000 টাকা, এটা অ্যাডভান্স। আর রূপমের কাছ থেকে পাবি 1 লক্ষ টাকা। কাজটা ঠিক মতন করতে পারলে আমি তোকে দেব আরো 1.5 লক্ষ টাকা। ওরে বাবা, এত টাকা! তাহলে পুলিশের চাকরি করে কি লাভ? খুলে ফেলো। সেটা খুলবো, কিন্তু আমাদের মানি ব্যাগ, তার আগে আমাদের মানি ব্যাগ গুলো দিয়ে দাও। এই, তোদের লজ্জা করে না রে? তোদের লজ্জা করে না পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে? মানি ব্যাগ গুলো দিয়ে দাও, মানি ব্যাগ গুলো দিয়ে দাও। এই যা এখান থেকে। কেটে যাবি না ছুড়ে খাবে? যাচ্ছি যাচ্ছি বস। যা বাবা, চলে গেছে। আমিও চলে যাব, তবে যাবার আগে জানতে চাইবো যে কাজটা তুই কিভাবে করবি। কেন? মালটাকে আগে ভালো করে খেলাবো, তারপর রেল লাইনে এনে ফেলবো, ট্রেন চলে যাবে, বডিটা ঘেচ করে কেটে যাবে, ব্যাস, কাম খতম। কিন্তু এর বিপরীত যদি কিছু হয়, তাহলে জঙ্গলের আদিম হিংস্র জানোয়াররা যেরকম খেলিয়ে খেলিয়ে শিকারকে খায়, আমিও কিন্তু তোকে ঠিক খেলিয়ে খেলিয়ে খাবো। আমি মূর্তিমান শনি। শনির দৃষ্টি যেখানে, সব শেষ সেখানে। না, নিজেকে রক্ষা করতে, নিজের স্বার্থের জন্য লক্ষ লক্ষ টাকা রোজগার করতে বন্ধু বলে যাকে ডেকেছি, তাকে তাকে যে আমি নিজের হাতে খুন করতে পারবো না। প্রিয়া, কিন্তু কেন পারবো না? যতদূর জেনেছি, ওই রূপম তো রনির দাদা, রনির মা, ওর সৎ মা, রনির পিসে মশাই, ওরও পিসে মশাই। তাই ওর নিজের লোকেরা যদি স্বার্থের জন্য ওকে পাগল করে রাখে, ওকে খুন করার জন্য আমাকে আমাকে এতগুলো টাকা বখরা দেয়, তাহলে তাহলে আমি আমি ওকে খুন করতে পারবো না। কেন? প্রিয়া, তোর মতো মেয়ে কাঁদছে, হ্যাঁ? তোর চোখে জল। এই যে আনন্দের অশ্রু। কিসের আনন্দ প্রিয়া? আজ আমি অনেক টাকা রোজগার করেছি গো আকাশদা। এই দেখো না, দেখো কত কত টাকা। এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? অসৎ পথে বলে কোনো শব্দ বর্তমান পৃথিবীতে আছে নাকি? আছে প্রিয়া, আছে। সত্যের পথ হলেও বাঁকা, সেই ঘোড়ায় ভাগ্যের চাকা। সেই সত্য কথা বলার জন্য বিশ্বাস বাড়ি জামাই বিলাস বোস একদিন আমার বাবাকে কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আজ আমি ডাক্তারি পরীক্ষায় পাস করে ওই শান্তিত সর হসপিটালে ডাক্তার হয়ে যাচ্ছি। তুমি ডাক্তার হয়েছো? হ্যাঁ, তাই তোকেও বলছি, ওইসব 2 নম্বর ধান্দা না করে তুই আমার সঙ্গে বস্তিতে ফিরে চল। সেখানে তোর বাবা আছে, আমি আছি। কষ্ট হলেও সৎ পথে তোর ভবিষ্যৎ গড়ে দেব। বর্তমানে যে তার বাবাকে এক মুঠো খাবার দিতে পারে না, ভালো ডাক্তার, উন্নত মানের মেডিসিন দিতে পারে না, যার পেটে কাঁচা কাঁচা খিস্তি ছাড়া ভদ্রতার একটা ভাষাও নেই, তার ভবিষ্যৎ ভালো হয় না গো আকাশদা। তার ভবিষ্যৎ যে অন্ধকারে ঢেকে থাকে। কিন্তু আমি কথা দিচ্ছি, তোর ভবিষ্যৎ আমি করে দেব। সেটা কেমন করে? তোর বিয়ে দিয়ে। আমার মতো মেয়েকে বিয়ে করবে কে? আমি। না মানে তোর যদি কোনো আপত্তি না থাকে। আকাশদা, গ্রাম থেকে উঠে এসে তোর বাবা আমার বাবা পাশাপাশি থাকার ফলে তুই আর আমি পাশাপাশি থেকেছি, খেলেছি, পড়েছি, হাত ধরাধরি করে এত বড় হয়েছি। আর সব কথা আমাকে বলেছিস, আমার সব কথা তোকে বলেছি। কিন্তু তুই বিশ্বাস কর প্রিয়া, মনের অজান্তে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই বুঝে উঠতে পারিনি রে। তা আজ বুঝলে কেমন করে? ওই অর্পিতার বন্ধুত্ব আর তোর চোখে জল দেখে। পাথরের বুকেই তো ঝর্ণা থাকে আকাশদা। কিন্তু তোর চোখে ছিল না, কিন্তু আজ প্রথম তোর চোখে সেই জল দেখে তোকে আমার ভালোবাসতে ইচ্ছে করছি। হয় না, হয় না আকাশদা, হয় না। তুমি শিক্ষিত ভদ্রলোক আর আমি ছোট লোক, বস্তির মূর্খ মাল। তাই আমাকে যে তুমি কোনোদিন ভালোবাসতে পারবে না। ক্ষণিকের আবেগে হয়তো তুমি আমাকে দয়া করতে পারো,
করুণা করতে পারো, কিন্তু জীবন সঙ্গী না না আকাশদা, তা যে তুমি কোনো দিন করতে পারবে না প্রিয়া। তাই জীবন যন্ত্রণার চালে জড়িয়ে পড়া এই প্রিয়াকে পাওয়ার ইচ্ছা না করে তুমি তুমি এই টাকাগুলো নাও, বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আমি আমি যে বাবাকে খাওয়াবো বলেছিলাম, পারো যদি ওইসব কিনে আমার বাবাকে খাইও। আর আর আমার কথা জিজ্ঞাসা করলে বলো তার প্রিয়ার ফিরতে অনেক রাত হবে আকাশদা, অনেক রাত, অনেক অনেক। যা, প্রিয়া চলে গেল আমার স্বপ্নের লালিত গোপন ইচ্ছেটাকে নেগলেক্ট করে। ও চলে গেল অবক্ষয়ের পথে, কিন্তু ওকে আমি অবক্ষয় শেষ হতে দেব না। প্রতি মুহূর্তে ওকে আমি সাহায্য করবো, তা নাহলে কিসের ডাক্তার, কিসের মানুষ, কিসের প্রতিবেশী। তাই ওর জন্য আমি অনন্তকাল অপেক্ষা করে থাকবো আর হাত পেতে বলবো, যে ছিল আপন ভেঙে কেন সে নিজেকে দূরে সরিয়ে গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে গোনালো ছিল আপন ভেঙে যে ছিল আপন ভেঙে কেন সে নিজেকে সরিয়ে সব কেন মুছে গেল আকাশের বুকে কেন জীবনালো প্রিয়া। রনির মুখে ওর ইমেজের কথাগুলো শুনে ওর সঙ্গে দেখা করতে আমি এই বস্তিতে চলে এসেছি। কারণ আমি হরে হরে বুঝতে পেরেছি রনির সঙ্গে ওর যদি কোনো রকম মিল হয়ে যায় তাহলে দুজনে মিলে একদিন না একদিন ও আমাকেই ছপাল মারবে, আমার উপরে গান করবে। তখন আমি যে ব্যবসাটা পেতেছি সেই ব্যবসাটা চুষে নিয়ে লাটে উঠবে লাটে। আগাম এসেছি আমার করিশ্মা দিয়ে ওদের গরিমাটাকে আমি পায়ের নিচে দাবিয়ে দিতে, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। প্রিয়া, প্রিয়া, আমার মেয়ে প্রিয়াকে কি চিনতে পেরেছো? তেনু বিলাসপাল, চিনতে পেরেছো তুমি আমাকে? শয়তানকে কি এত সহজে ভোলা যায়? আরে ওটা তো আমার ডাক নাম। তাছাড়া আমি কোনো শয়তানি করিনি, কারণ সাবিত্রী বৌদি বোমা ব্লাস্টে মারা যাওয়ার পর 25 বছর আগে কোম্পানির সামান্য কর্মচারী হয়ে আমার সালক বিশ্বাসে আমি যে বৌদিমণিকে খুন করেছি বলে তুমি যে অভিযোগ তুলেছিলে। অভিযোগ নয় বিলাসবাবু, আমি তোমাকে বৌদিমণির বস্তাবন্দি লাশ ইছামতির জলে ফেলে দিতে রেখেছিলাম। আর তার জন্য আমি তোমাকে কোম্পানি থেকে ছাঁটাই করি, আর যার ফলে তুমি তোমার মেয়ে বউকে নিয়ে এই বস্তিতে এসে উঠেছো। উঠে এলেও তুমি আমাকে শান্তি দাওনি। আধার রাতে ঘরে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করেছিলে। আবার যখন এসেছি তখন তোর একই হাল করবো রে। আমার মেয়ে সেই মোমের পুতুল নয় রে শয়তান, সে কোন হাই ভোল্টেজ কারেন্ট। যে তাকে ছোবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার সালার ছেলের অনিয়কে ছুঁয়েছিল, খারাপ কিছু হয়নি, বর্গকে খারাপ পথে ছুটিয়ে দিয়েছে। কিন্তু সেদিন প্রিয়ার হাতে রনি যা মার খেয়েছিল, এখন রনি প্রিয়ার পা ধরে ভক্ত। আরে ভক্ত নয়, ও ভগবান হয়ে প্রিয়াকেই ভক্ত করেছি, আর একটা খুনের জন্য টাকা দিয়েছে প্রচুর। না, এবার তোর মেয়েও টাকার জন্য মানুষ খুন করবে। যদি না করে আমি ওর হাল
স্বস্তির মতন করে দেব। আমি বিলাস বোস, আমার ভেতরে মোষ আর বাইরে ভূষ। আমার কথা মতো তোর মেয়ে প্রিয়া যদি কাজ করি তাহলে লক্ষ লক্ষ টাকা পাবি, আর সেই টাকায় না তোর জীবনটা সুখে কেটে যাবে রে। আর যদি না করে তাহলে আমার ভেতরে মোষটা মরবে কষ্ট। বাইরে এই হাতটা বিষধর কিং কোবরাকে ঢেলে দেবে তীব্র বিষ। সে শুধু ও নয়, তুইও হয়ে যাবি ফিনিশ। সেই পর্যন্ত তুই বাঁচতে পারবি অভিলাষ। আমি চিৎকার করে বস্তির লোকদের জড়ো করবো, তাদের কাছে খুলে দেবো তোর মুখের উপরে লাগানো মহামানবের মুখোশ। সবাইকে জানাবো তোর অতীতের ইতিহাস। ওরা তখন খেপে উঠে তোকে দেবে কোনো প্রহার, আর যে প্রহারে তুই মাটি থেকে উঠে বেরোতে পারবি না, এখানেই তুই লাশ হয়ে যাবি। তুইও লাশ হয়ে যা। আমি বিলাস, গাছের এবং তলার ফল খেতে আমার খুব আস। যেটাই বাধা সে হয় গাথা। তুই যদি দিতে চাস বাস, তাহলে একটা গুলিতে হয়ে যাবে লাশ। লাশ হয়ে গেল যে সত্যিটা এতদিন আমি কারো কাছে প্রকাশ করিনি, সেই সত্যিটা এবার আমি আমার মেয়ে প্রিয়াকে বল। কিন্তু কিন্তু ওই সাধন যে বলে গেল প্রিয়া ওদের সঙ্গে হাত মিলিয়ে হাজার হাজার টাকা নিয়ে আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য মানুষ খুন করবে। না না, প্রিয়াকে কাজ করতে দেব না। প্রিয়া কোথায় তুই মা? আমার বুকে তুই ফিরে আয় মা। ফেরেনি তুমি মেশো, তোমার প্রিয়া তোমার কাছে ফেরেনি। তবে তবে তোমার জন্য আমার হাত দিয়ে মাছ মাংস ভালো খাবারটা পাঠিয়ে দিয়েছে। ভালো খাবার? হ্যাঁ মেশো, ও সেদিন তোমাকে কথা দিয়েছিল না ভালো ভালো খাবার খাওয়াবে, তাই ওর সঙ্গে দেখা হতেই আমার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে বললো তোমাকে দিতে। খাবারের প্যাকেট? হ্যাঁ, নামি দামি হোটেল থেকে আনিয়েছে। আর আর এর সঙ্গে এই টাকার বান্ডেল দিয়েছে। নাও মেশো। হ্যাঁ নাও। তুমি কি করলে মেশো? মাংসের চার দিয়ে মুরগির ঠ্যাংচি বানানোর জন্য মানুষ যখন তার মনুষ্যত্বকে ভুলে ঘরে ঘরে অশান্তি বানাচ্ছে, সেখান তোমার মেয়ে দিন রাত গলিতে পড়ে থেকে তোমার জন্য যে খাবার আর টাকা পাঠিয়ে দিল, সেই খাবার তুমি নিতে পারলাম না রে একা, নিতে পারলাম না। আরে কেন পারলাম না তা জানিস? কারণ ওই খাবারে ওই টাকায় যে পাপ আছে, আছে মানুষের রক্ত। আর যে রক্ত এই গরিব অসহায় দেনু চাষের মুখে উঠবে না। আমি না খেতে পেয়ে না ঔষধ পেয়ে হয়তো মরে যাব, কিন্তু প্রিয়ার দেওয়া ওই পাপের জিনিস আমি কিছুতেই স্পর্শ করবো না। কিন্তু আজ আমি ডাক্তার হয়েছি, মনোরোগ বিশেষজ্ঞের দৃষ্টিতে বলছি, প্রিয়া কোনো খারাপ কাজ করতে পারে না মেশো। আগে না করলেও এখন শুরু করেছে। আমি তোকে বলে রাখছি আকাশ, এই কাজের জন্য ওকেও একদিন। আমি পারবো না রে আকাশ, চোখের সামনে মেয়েটার এই সর্বনাশ আমি দেখতে পারবো না রে। তাই তোকে বলছি বাবা, তুই ওকে আমার কাছে নিয়ে আয়, এবার আমি ওর বিয়ে দিয়ে দেবো। সে কথা ওকে আমি বলেছিলাম মেশো। আকাশ, তোর জানাশোনা কোনো ভালো ছেলে আছে? আছে মেশো, তোমার বাড়ির পাশে তোমার সামনেই সে ছিল। সেই ছেলের কথা আমি ডাক্তার হয়ে এসে ওকে বলেছিলাম, কিন্তু কথাটা শুনেই ধনী গরিব ভদ্র অভদ্র প্রশ্ন করে নিজেকে দূরে সরিয়ে নিল। এবার তার নির্ঘাতর মৃত্যু হবে। বাবা হে, তুমি এমন কথা বলতে পারলে? আকাশ, যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি কত যন্ত্রণা পেলে বাবা মা তাদের সন্তানকে এই কথা বলে। তাই তোকে বলে রাখছি আকাশ, এবার ওই শয়তান ওকে মেরে ফেলবে। শয়তান? হ্যাঁ, একটু আগে সে এসেছিল, প্রিয়া ওর কথা মতো কাজ না করলে প্রিয়াকে খুন করার হুমকি দিয়েছিল। কিন্তু কে কে সে শয়তান? বলো মেশো, বলো বলো মেশো, সেই শয়তান। না, আমি তার নাম বলবো না, আমি তার নাম বলবো না। আপনি না বললেও আমি জানি সেই শয়তান হচ্ছে বিলাস বোস। বিলাস বোস মানে বিশ্বাস কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর? ইয়েস। না, তোমার ভুল ধারণা। না, এ আমার ভুল ধারণা নয়। আজ থেকে 25 বছর আগে বিশ্বাস কোম্পানির মালিক সত্য বিশ্বাসের স্ত্রীর খুনের কথা বলায় ওই
জানোয়ারটা আপনাকে কারখানা থেকে চোর অপবাদ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আর আপনি আপনার মেয়ে আর বউকে নিয়ে এই বস্তিতে আসার পর ওই শয়তানটা আপনার স্ত্রীকে আর একটু আগে ও আবার এসেছিল আপনার মেয়ে প্রিয়াকে খুনের হুমকি দিতে। সব ঠিক নয়, ও সব ঠিক নয়। কিন্তু তুমি এসব কথা বলছো কেমন করে? তুমি কে? মনে করুন না আপনার গোপন কথা, জমানো ব্যথা পিয়ার মতো আমিও আপনার একটা মেয়ে। হ্যাঁ বাবা, জানেন এই টিপকুলে না আমার আপন বলতে কেউ নেই। যখন আমি দেখলাম না আপনি পিয়ার পাঠানো খাবার খেলেন না, ছুঁড়ে ফেলে দিলেন, তখন তো আমি নিজে হাতে করে আমার জন্য খাবার নিয়ে এসেছি আপনাকে খাইয়ে দেবো বলে। কিন্তু প্রিয়ার দেওয়া খাবারে পাপের পরশ ছিল ভেবে প্রিয়ার ক্ষতি হওয়ার ভয়ে মেসো ওই খাবারের টাকা নেননি। কিন্তু তুমি তো ওনার কাছে এক অজানা অতিথি, তোমার দেওয়া মেসো খাবারকে খাবে কি করে? আচ্ছা কেউ না জানুক, তুমি তো জানো আমার কথা। তাহলে না আকাশ, ও কথা নয়। পাপ থাকুক আর না থাকুক, আসল ভয়টা হলো মেয়ে ভেবে তোর হাতের ওই খাবার খেলে ওরা যে তোকেও খুন করবে। পারবে না বাবা, পারবে না। ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ চিল 1 কিলোমিটার উঁচুতে থাকলেও তার দৃষ্টি থাকে শিকারের দিকে। তাই ওরা আমার ক্ষতি করার আগে আমি ওদের শেষ করে দেব। কিন্তু তার আগে যে আপনাকে সাক্ষী দিতে হবে। মেয়ে বলে যখন ডেকেছেন তখন আমার আনা খাবার আপনি খাবেন তো বাবা? না 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 বাবা, না না, বিশ্বাস করুন এই খাবারে না কোনো পাপ নেই, কোনো পাপ নেই। শুধু জ্ঞান হবার পরে না আমি যে আমার বাবা মাকে না খেতে পেয়ে মুহূর্তে দেখেছিলাম। তাই তো আমি এই খাবারটা বলেন না বাবা, বলেন না খাবেন না আমার আনা খাবার আপনি খাবেন না বাবা, বলেন না বাবা, খাবেন না, বলেন না খাবেন না। খাবো, খাবেন, খাবো। দে মা, দে। বাবা বলে যখন ডেকেছি তখন তোর ওই খাবার তুই আমাকে খাইয়ে দে বাবা। খাবার খেয়ে কি করবে? আমি আমার মেয়ে প্রিয়াকে খুঁজতে যাব রে। কারণ এই পৃথিবীতে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর স্বার্থপর হচ্ছে সুখ, যা মানুষের কাছে বেশি দিন থাকে না। আর সব থেকে আপন হলো কষ্ট, যা মানুষের কাছে চিরদিন থাকে। তাই কষ্টের মাঝেও আমি আমার মেয়ে প্রিয়াকে খুঁজতে চললাম। পারবে না আকাশ, পারবে না। কারণ বাবা মানে হলো বটবৃক্ষ, যে অসময় মাথায় ছায়া দেয় সেই তো বাবা। বাহ, তোমার এক্সাম্পলটা ভেরি বিউটিফুল বন্ধু। এর থেকে অনেক বিউটিফুল কথা তুমি জানতে পারবে। তার জন্য তোমাকে যে আমায় একটু সাহায্য করতে হবে।
কি পারবে না বন্ধু? Why not? But I am a doctor. জানি তো, আগামী কালই তুমি আমাদের গ্রামের হসপিটালে ডাক্তার হয়ে আসছো। Strange, তুমি জানলে কি করে? আমাকে যে অনেক কিছু জানতে হয় আকাশ, কারণ আমার মাথায় যে অনেক চাপ। কিন্তু হ্যাঁ, তুমি যদি সত্যিকারে ডাক্তার হয়ে একটা রোগের সঠিক নির্ণয় করতে পারো তাহলে কি করবে? কি করব? তোমাকে তোমাকে আমি আমার মনের মন্দিরে বসিয়ে পূজা করব আর সকলকে বলবো আমি তোমাকে ভালোবাসি। না আকাশ, না, আমার ভালোবাসাটা শুধু তোমাকে নয় আকাশ, তোমাকে নয়, আমার যে মানুষকে মঙ্গল করে মানুষকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমার কাজ। কারণ আমি যে অর্পিতা, তাই মানুষের মঙ্গলের জন্য আর তোমার ভালোর জন্য আমি আমার ভালোবাসার হাতটা তোমার কাছে বাড়িয়ে দিলাম। আমিও তোমার হাত ধরলাম, কারণ পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে বাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রিয়া প্রিয়া এখন বাংলা মদে চুমুক দিয়ে সিগারেটের টান দিয়ে শিকার ধরার জন্য দৃষ্টিতে বসে আছে, কিন্তু শালা শিকারটাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি? আরে 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 ওই তো আমার কালা চাঁদ হেলে দুলে এই গলিতেই ঢুকছে। ওর কাছ থেকে আগে টাকার ব্যাগটা নিতে হবে, তারপর ভোগিন্দা মা। না না, ভালোবাসে না। আমার নতুন মা আমাকে একটুও ভালোবাসে না। অন্য মাসে আমাকে ভালো ভালো ওষুধ দেয় না। আমার ছোট ভাই রনি আমাকে খুব মারে, খুব মারে। ওই জন্য তো ভয়তে আমি কিচ্ছু করতে পারি না। কিন্তু 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 ওই বন্ধুর হাতের পরশ পাওয়ার পর থেকে আমার মনে হয়েছে আমি সব পারবো, সব পারবো। ও আমাকে যা যা প্রশ্ন করবে আমি সব উত্তর দিতে পারবো। এইবার আমি ইন্টারভিউতে আলবাত পাস করব, তারপরে চাকরি পেয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলবো 1 লাখ টাকা দিয়ে আমি গলি থেকে একটা বউ নিয়ে এসেছি। এইটা তোমরা ধরেছো কেন? এর ভেতরে যে মালটা আছে সেটা নেব বলে। না না বললে তো হবে না বাবা। এই পথে একটা মেয়ে আমাদের কাছ থেকে টাকা ভর্তি মানি ব্যাগ ছিনতাই করে নিয়েছে। তাই আমরাও তোমার কাছ থেকে সব মাল নিয়ে নেবো। না না, এটা তোমরা নিও না। বিশ্বাস করো, এটা যে আমার প্রাণ ভোমরা। এটা চলে গেলে আমি যে মারা যাব। আর এই টাকাটা না পেলে আমাদের বউ আমাদের ঘরে ঢুকতেই দেবে না। এসব তোমরা কি বলছো? কি বলছি বে? তাই বসটা যদি চাস টাকার ব্যাগটা ছেড়ে দে, না হলে সালা একদম খুন হয়ে যাবি। কোন হয়ে গেল এই ব্যাগ আমি তোমাদের কখনোই দেবো না। আমি দেবো না। কি ওই দুটো গুন্ডা আমার শিকারের কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য মারামারি করছে। এখন তুই কি করবি রে প্রিয়া? লঙ্কা কাণ্ড বাঁধাবি না ওত পেতে বেড়ালের মতো শিকারগুলোর খেলা দেখবি? না, দেরি করলে মালটা মনে হচ্ছে খুন হয়ে যেতে পারে। তাই চল প্রিয়া চল, মা কালী টিপি শালা দুটোকে বলি পাঠা করে দে। না, এটা তোরা পাবি না, এটার হকদার আমি।
আরে প্রিয়ার মার পগার পার তোরা ছদ্মবেশ এলেও তোদের দুজনকে আমি ঠিক চিনেছি। আমার হাতে ছুরি মারার প্রতিশোধে তাই তোদের হাতে আমি বসিয়ে দিলাম আমার ট্রেডমার্ক। এই মশলা এখান থেকে ভাগবি না একদম এটা পেটে চালিয়ে দেবো। কাজটা কিন্তু ভালো করলি না, দিন যদি পাই এর বদলা নেবই নেব। শালা ভাগ ভাগ। দিন যদি পাই এ লালটু ওই সব ভয় কেটে গেছে, ওট ওট ওট। আরে ওট না। কি বন্ধু তুমি? কি করব, এলাকাটা ডেঞ্জার আছে, সব সময় চুরি ছিনতাই হয়। আর আমার কোনো ভয় নেই। কেন বে? কারণ তুমি উড়ে এসে আমার পাশে জুড়ে বসেছো, আর আমার কোনো ভয় নেই। এবার ওরা এলে না, ওদেরকে আমি ঢিসুম ঢিসুম করে মেরে তাড়িয়ে দিতে পারবো। ওলি বাবালে, তার আগে ঠোঁটের রক্তটা মোছ। এই নে বন্ধু তুমি। আবে তুমি